বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকের এপিসোডে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি আমিনুল ইসলাম। আজকের এই এপিসোডে আমরা অনুশীলনী 2.1 নবম দশম শ্রেণীর জেনারেল ম্যাথ অনুশীলনী 2.1 সম্পূর্ণ অঙ্ক আলোচনা করব। আর আজকের ভিডিওতে বিশেষ করে পরীক্ষায় যেগুলো ইম্পর্টেন্ট সেই অঙ্কগুলো আমি আলোচনা করব। আশা করি এর বাইরে পরীক্ষায় আসবে না ইনশাল্লাহ। এর বাইরে সেট থেকে কখনোই আপনি অঙ্ক পাবেন না। আচ্ছা, তাহলে আমরা প্রথমে একটু বইটা অন করে নিই। আমরা যে অঙ্কগুলো করব এখান থেকে একটু দেখে নিই। এটা বই আমার কাছে দেওয়া আছে, তোমরা যে কোনো সালে বই নিতে পারো, ম্যাচিং থাকলেই হবে। জাস্ট এখানে 2025 সালে বইটা আমি নিয়েছি। এখান থেকে আমি সেট অধ্যায়ে চলে যাব। ওকে, সেট অধ্যায়ের আমরা যে অঙ্কগুলো আজকের করব সেই অঙ্কগুলো একটু দেখি। আমাদের খুব গুরুত্বপূর্ণ হচ্ছে 1 নাম্বারটা। এখানে তোমরা দেখতে পাচ্ছ যে অনুশীলনী 2.1। ওকে, তো এখানে এই 2.1-এর আমরা 1 নাম্বার অঙ্কগুলো দেখব এবং সহজ উপায় আছে আমি দেখানোর চেষ্টা করব। তো শেষ পর্যন্ত সবাই সাথেই থাকো। তাহলে শুরু করলাম আজকের অঙ্ক। প্রথম অঙ্কটা কী দেওয়া আছে একটু দেখে নেই। ক নাম্বার 1-এর ক যেটা, x belongs to n to x স্কোয়ার গ্রেটার দেন 9 এবং x কিউব লেস দেন 130। এর সাথে আরেকটা কথা বলে রাখি, আমার প্লে লিস্টে আলাদা আলাদা সব ভিডিওগুলো দেওয়া আছে। ক্যালকুলেটর ট্রিক্স থেকে শুরু করে জ্যামিতি আর সব ধরনের ভিডিও তোমরা ওখান থেকে দেখে নিতে পারো। তো ক নম্বর এখানে এক্স বিলংস টু এন এক্স স্কোয়ার গ্রেটার দেন এন, এবং অঙ্কটা আমরা তাহলে কীভাবে করব চলো সলভ করি। ওকে, ক নম্বর অঙ্কটা যেটা এখানে দেওয়া সেটা হলো এক্স, তারপর দেওয়া আছে বিলংস টু এক্স বিলংস টু এন সাস এস অথবা সাস দ্যাট এক্স স্কোয়ার গ্রেটার দেন 9 এবং এক্স কিউব লেস দেন 130। তো আমি আজকের যে নিয়মে অঙ্কটা দেখাবো আশা করি তোমরা সেই নিয়মেই করবে। তো প্রথমে আমাদের যেটা দেখতে হবে যে আমরা এই ধরনের অঙ্কে এখানে কিন্তু কি বলা আছে এই জিনিসটা আমরা লক্ষ্য করব। ওকে, এইখানে আমাদের কি বলা আছে, এখানে কিন্তু এন বলা আছে। সো আমরা এন বলতে বুঝি এন সমান হবে 1, সকল ন্যাচারাল নাম্বার 1 2 3 4 5 6। ওকে, আমরা এই সংখ্যাগুলোকে বুঝবো যে এন বলতে এই সংখ্যাগুলোকে বোঝাচ্ছে ন্যাচারাল নাম্বার। বাস্তবে যার অস্তিত্ব আছে তাকে ন্যাচারাল নাম্বার বলে। যেমন তোমাকে যদি বলা হয় যে বলো তো এখানে একটা পাখি আছে কিনা, তাহলে তুমি বলতে পারবে হ্যাঁ একটা পাখি আছে। যদি বলে শূন্যটা পাখি, তাহলে কি অস্তিত্ব আছে? তাই শূন্য কিন্তু আসলে বাস্তব অস্তিত্ব নাই, মাইনাসের অস্তিত্ব নাই। তো ন্যাচারাল নাম্বার বলতে যার বাস্তবে অস্তিত্ব আছে সেগুলোকে ন্যাচারাল নাম্বার বলবো। তো আমরা এই অঙ্কগুলো কী করব, কেন আমি এন লিখলাম, এই যে এন এর মানেটা কি? ওকে, এখানে এই যে এন এর মানেটা কি, এখানে এন এক্স বিলংস টু এন মানে এক্সটা নেওয়া হয়েছে এন থেকে, আর এক্স স্কোয়ার করতে হবে আর এক্স কিউব করতে হবে, আমার দুইটা কাজ। তো এখান থেকে আমি যেটা দেখাচ্ছি এখন দেখো, প্রথমে আমি করব যদি এক্স সমান অন হলে, ওকে, এক্স সমান অন হলে এক্স স্কোয়ার সমান 1 স্কোয়ার সমান 1। একটা পার্ট করব, এখানে আমি একটু ফাঁকা রাখবো, তোমরা যখন করবে তখন কিন্তু একটা ফাঁকা রাখবে। ওকে, তারপরে তোমরা এখানে লিখতে পারো এক্স কিউব সমান 1 কিউব সমান 1। এরপরে আমার এক্সের মান কত আছে এখানে দেখো, এক্সের মান প্রথমে 1 দিয়ে আমার কিন্তু করা শেষ। এখন আমি 2 দিয়ে করব। এক্সের মান যেহেতু এক্স বিলংস টু এন তো ওরা বলছেই, তাহলে এখন যদি এক্স করো, অঙ্কটা কিন্তু সবচেয়ে সহজ। ওকে, শেষ পর্যন্ত তোমাদের অপেক্ষা করতে হবে, দেখবা কত মজার একটা অঙ্ক। ওকে, এক্স সমান 2 হলে এক্স স্কোয়ার সমান 2 স্কোয়ার সমান 4 এটা আসবে। এবং এখানে আমি যেটা দেখতে পারি যে এক্স কিউব সমান আসবে 2 কিউব সমান 8। আমরা এটা বুঝেছি যে এক্সের মান 1 থেকে কেন শুরু হয়েছে, এক্সের মান তারপর 2 আসছে, কারণ এক্স বিলংস টু এন ন্যাচারাল নাম্বার বলছে। আমরা জাস্ট এরকম লিখে ফেলাবো। ওকে, জাস্ট এতটুকু আছে, একটা লাইন যদি ফার্স্টে আমরা বুঝি, ফার্স্টের লাইনটা, তাহলে কিন্তু হয়ে যায়।
ওকে, এখন কোশ্চেন হলো এই অঙ্কটা আমরা কত পর্যন্ত করব। তো দিস ইজ দ্য কোশ্চেন। তো আমরা অঙ্কটা কোন পর্যন্ত করব। ওকে, এখানে দেখো আমার কিন্তু একটা রেঞ্জ দেওয়া আছে। রেঞ্জটা কত? রেঞ্জটা হলো যে রেঞ্জটা হলো 130। এই 130 পর্যন্ত যেন আমি অ্যাটলিস্ট করি, এটা আমার কিন্তু খেয়াল রাখতে হবে। তো 216 আসছে আমার এখানে, তাহলে এই অঙ্কটা আমি আর করব না। তো এখন প্রথম পার্টটা তোমরা যদি লক্ষ্য করো, এই যে এক্স স্কোয়ারের যে পার্টটা, ওকে, এই এক্স স্কোয়ারের পার্টটা জাস্ট এখানে 9 এর সাথে তুলনা করা হয়েছে। তোমরা দেখছো এক্স স্কোয়ার গ্রেটার দেন 9, তা আমি এই পার্টটা শুধু 9 লিখবো। দেখো কত ইজি না, 9 9 9 9 9, আমি 9 লিখে ফেলবো। ওকে, এরপর তোমরা দেখো এখানে আমি কি দেব। এখানে 9 9 তো বড়, যে বড় তার কোলের দিকে রাখবে। এখানে দেখুন 4 এর থেকে 9 বড়, এখানে 9 আর 9 তাহলে সমান হবে। এখানে আছে 16, এটা 16। ওকে, আর তাহলে এখানে এটা ঘুরে যাবে, এটা এদিকে ঘুরে যাবে, যে বড় তার কোলের দিকে রাখবে। জাস্ট এতটুকু আমরা মনে রাখবো। আর এই পাশে কত লিখবো? এই পাশে কিন্তু 130 এর সাথে তুলনা করা হয়েছে, তো আমরা প্রত্যেকটা লিখবো 130 130। ওকে, 130 130, প্রত্যেকটা টার্মে আমরা কিন্তু 130 লিখবো। এখন এই যে 130 আমরা লিখলাম, এরপর কি করব? জাস্ট আমরা এই চিহ্নটা এদিকে দিব, যে বড় তার দিকে এটা ঘুরে যাবে। এবার 216 বড়, 216 দিকে ঘুরে যাবে। এখন লক্ষ্য করো, তোমাকে শুধু দেখতে হবে এই লাইনটার ভিতর। তুমি দেখো এই যে লাইনটা আমরা এখানে দেখতে পাচ্ছি, এই লাইনটার ভিতর জাস্ট ইমাজিন করো, এই লাইনটার ভিতর যে চিহ্নটা, এই চিহ্নটা কিন্তু জাস্ট দুই দিকে আছে। এরকম একদিকে আছে এরকম, আর একটা আছে এদিকে, দুইটা, একটা গ্রেটার দেন একটা লেস দেন। তো তোমাকে খুঁজে বের করতে হবে কোন কোন লাইনের মধ্যে এরকম দুই দিকে দুইটা চিহ্ন আছে। আমি দেখতে পাচ্ছি এই লাইনে দুইটা একই দিকে আছে, এই লাইন আমার যাবে না। এই লাইনে দুইটা একই দিকে আছে, এই লাইন যাবে না। এই লাইন একটা সমান আছে, এটাও যাবে না। আমার এই দুইটা লাইন, ওকে, দেখো এই দুইটা লাইনের চিহ্ন, একটা গ্রেটার দেন একটা লেস দেন, এই যে। তো আমার কিন্তু অ্যান্সারে জাস্ট এই দুইটা লাইনের জন্য, মানে যার জন্য এই দুইটা লাইন সত্য হয়েছে, কার জন্য? সেটা হচ্ছে 4 এবং 5। তাহলে আমি জাস্ট এখানে অ্যান্সার লিখবো 4 এবং 5। তাহলে দেখো কত ইজিলি কিন্তু অঙ্কটা হয়ে গেল। এখন আমরা দেখি 2 নম্বর অঙ্কটা। চলো 2 নম্বর অঙ্কটা দেখি। ওকে, 2 নম্বর অঙ্কটা দেখো, এখানে কিন্তু আবার জেড দেওয়া আছে। হ্যাঁ, এখানে কিন্তু জেড দেওয়া। তো যেহেতু জেড দেওয়া, আমরা এখানে জেড মানে কি সেটা প্রথমে বুঝে নেব, এবং এটার অ্যান্সারও কিন্তু এখানে করা আছে। আমরা জাস্ট অঙ্কটা একটু চলো দেখে আসি। জেড দেওয়া থাকলে তখন আমরা কি করব। ওকে, তাহলে ধরো আমরা এখানে প্রথমে অঙ্কটা একটু দেখে নিই। অঙ্কটা কি আছে আমাদের, খ নাম্বার যে অঙ্কটা সেটা দেখো। খ নাম্বার অঙ্কটা আমাদের দেওয়া আছে এক্স বিলংস টু জেড। ওকে, এখানে জেড দেওয়া আছে এবং সাস দ্যাট এক্স স্কোয়ারের মানটা দেওয়া আছে আমার 5 থেকে বড়, এবং এখানে লিখবো আমি এবং কি দেওয়া, এবং দেওয়া আছে যে এক্স কিউবের মান হবে 100, শুধু 36, দুঃখিত, শুধু 36। আর এটা কিন্তু সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে আছে। ওকে, এটা কিন্তু আমার সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে আছে। এখন আমরা জেড বলতে কি বুঝি সেই জিনিসটা আমরা ফার্স্টে এখান থেকে লিখব। যে জেড বলতে আমাদের কি, জেড হচ্ছে শূন্য সহ সকল ধনাত্মক ঋণাত্মক সংখ্যা। ওকে, একে জেড দ্বারা প্রকাশ করা হয়। তাহলে আমি এখানে এটা প্রথমে উল্লেখ করে নিব যে জেড সমান হচ্ছে 0, তারপর লিখবো +-1, তারপর লিখবো +-2, তারপরে লিখবো +-3। আমি কিন্তু চাইলে এটাকে এরকমও লিখতে পারতাম, এখানে ডটটা দিয়ে নিই। আমি কিন্তু এটা যদি চাইতাম তাহলে কিন্তু মাঝখানে 0 লিখতে পারতাম, তারপর +- দিয়ে আমি কিন্তু লিখতে পারতাম। সো এখন আমি অঙ্কটা করা শুরু করব। অঙ্ক করতে গেলে আমাকে কিন্তু এখানে লক্ষ্য রাখতে হবে, আমি একটা মানকে, প্রথমে যে মানটা আছে আমাদের, সেই মানটা আমরা চেষ্টা করব একবার 0 দিয়ে, একবার ফার্স্টে 0 দিয়ে করে নিই, তারপর 1 দিয়ে করব, তারপর +1 দিয়ে করব। তাহলে আমরা প্রথমে কি করব, x সমান যদি 0 হলে, x সমান 0 হলে আমি ফার্স্টে লিখব x স্কোয়ার সমান 0 স্কোয়ার সমান 0। এটা আমার ফার্স্টে পার্ট। তারপর একটু স্পেস রাখবো কারণ আমার শর্ত আছে x কিউব, এরপর আমার পার্টে হচ্ছে কিউব করতে হবে। এখানে তোমরা দেখো প্রথমে এক্স স্কোয়ার করতে হবে, তারপর এক্স কিউব করতে হবে। তাই এক্স কিউব সমান আমরা লিখব 0 কিউব সমান 0। এটা আমাদের শেষ। পরে যে মানটা আমরা করব সেটা করব x সমান যদি 1 হলে, x সমান 1 হলে, এর আগে যে অঙ্কটা আমরা করেছি জাস্ট এটার মতোই, x² সমান 1² সমান 1 আসবে, এবং এক্স কিউব
সমান 1 কিউব সমান 1। ওকে, এখন যদি আমরা মাইনাস করি, x সমান যদি আমাদের -1 হলে, যেহেতু z নিয়ে আমাদের কথা হবে -1, x প্লাস 1 এর পর -1, x স্কয়ার সমান সমান -1 এর উপরে যদি আমরা স্কয়ার দিই তাহলে কিন্তু +1 হয়। এবং এখানে লক্ষ্য করো যে x কিউব সমান সমান -1 কিউব, -1 এর উপর যদি আমরা কিউব দিই তাহলে -1 হবে। এরপর দেখো x সমান সমান যদি +2 আমরা নেই, কারণ +1 একবার শেষ হলো, -1 একবার শেষ হলো, +2 নেব, হলে x স্কয়ার সমান সমান 2 স্কয়ার সমান সমান 4, এটা ইজিলি করা যায়। আর এখানে আমরা যেটা পাবো, x কিউব সমান 2 কিউব সমান সমান আসবে 8। আমরা কত পর্যন্ত করবো? অ্যাটলিস্ট যেন 36 পর্যন্ত যায়, আমরা সেই পর্যন্ত করবো। x সমান সমান -2 যদি হয় তাহলে আমরা কি লিখতে পারি? x স্কয়ার সমান সমান -2, তার উপরে আসবে স্কয়ার সমান সমান 4, মাইনাসের উপর জোর পাওয়ার দিলে তো প্লাস হয়ে যায়। তোমার ক্যালকুলেটরের সাহায্যে করে নিবে। x কিউব সমান আসবে -2 কিউব সমান আসবে -8। ওকে, এবার x সমান যদি আমি এখানে +3 ধরি তাহলে লক্ষ্য করো, x স্কয়ার সমান 3 স্কয়ার সমান 9 এবং x কিউব সমান 3 কিউব সমান 27। ওকে, এরপর যদি দেখো x সমান যদি আমি -3 ধরি তাহলে কত আসে? তাহলে আসে x স্কয়ার সমান সমান -3, তার উপর যদি আমি স্কয়ার দিই তাহলে আসবে 9 এবং x কিউব সমান -3 কিউব সমান আসবে এটা কিউব হবে, স্কয়ার না, -27। ওকে, এখন দেখো আমার 36-এ কিন্তু আমি কাছাকাছি, আমি 36 পর্যন্ত, লাস্টে কিন্তু 36 আছে শর্তে, তাই আমি 36 পর্যন্ত করব। তাহলে x সমান যদি +4 হয় তাহলে x স্কয়ার সমান কত আসবে? 4 স্কয়ার সমান সমান আসবে 16 এবং x কিউব সমান 4 কিউব সমান 64। ওকে, 37 বড় হয়ে গেছে কিন্তু আমরা আর করব না, এটাই লাস্ট আমাদের। তো -4 হলে x স্কয়ার সমান -4, তার উপরে স্কয়ার সমান সমান আসবে 16 এবং x কিউব সমান আসবে -4, তার উপরে আসবে কিউব সমান সমান -64। এখন লক্ষ্য করো আমাদের এই যে অঙ্কটা, এই অঙ্কটার মধ্যে কিন্তু প্রথমে শর্তে দেওয়া আছে কত? প্রথমে শর্ত যে 5, এখানে লক্ষ্য করো এখানে দেওয়া আছে 5, তা আমরা এগুলো সব কিন্তু 5 লিখে ফেলাবো। 5 5 5, হ্যাঁ, সবগুলোর সামনে আমরা কিন্তু 5 লিখে ফেলাবো, আর আমাদের কোনো কাজ নেই। 5 5 5, ওকে, সবগুলো আমরা 5 লিখবো। আর এপাশে দেখো, এপাশে যে শুধু 36, আমরা 36 লিখবো, 36 36 36, ওকে, 36 লিখে ফেলাবো সবগুলো, মানে 36 36 36, যেটা এখানে আরেকটা আছে। ওকে, এখন ধরো আমরা এখানে এই দুটো ফার্স্টে যেটা আছে, যেহেতু 5 বড়, 5-এর দিক ঘুরে যাবে, 5 বড় অনের থেকে, 5 বড়, ওকে, 5 বড়, এখানেও 5 বড়, তারপরে 9 বড়, 9 বড়, তার 5 ছোট, এদিক ঘুরে যাবে, সবগুলো কিন্তু এদিক ঘুরে যাবে। তারপরের যেটা আছে সেটা দেখো 36 বড় 36 বড় 36 বড় 36 বড়, ওকে, সবগুলো কিন্তু দেখো 36 বড়। এখানে আবার 64 বড়, 36 বড়। এখন আমার কথা হইলো, তোমরা লক্ষ্য করো তো কোন কোন লাইনের চিহ্ন দুইটা হুবহু একবারে ইসের মতো আছে, সমীকরণের মতো। সমীকরণের একটা চিহ্ন আছে এটা, আর একটা চিহ্ন আছে এদিকে। যদি এখানে সমান দেওয়া আছে, আমার এমন লাইন কোনটা কোনটা আমি সেটা শুধু খুঁজে বের করব। তোমরা যদি দেখতে পাও তাহলে কিন্তু এখানে দেখবে যে 3-এর যে লাইনটা, 3 যেটা +3, ওকে, +3 আর -3, এই দুইটার জন্য এই যে +3, এই লাইনটার জন্য তোমরা লক্ষ্য করো, এই লাইনটা, ওকে, এই লাইনটা -3 লাইনটা, এই দুইটা লাইনের জন্য কিন্তু আমার দুই পাশে দুইটা সাইন আছে, আমরা দেখতে পাচ্ছি। ওকে, এই লাইন,
তারপরে -4 এর লাইন, -4 এর লাইনটা, এই লাইনটা লক্ষ্য করো। আমি তোমাদের কিন্তু পরীক্ষায় বোল্ড করতে হবে না, আমি এখানে শুধু বোল্ড করে দিয়েছি তোমাদের বোঝানোর জন্য। দেখো এই লাইনটা দুই দিকে সাইন আছে। আর আমরা জানি এরপরে যত আসবে সবই কিন্তু মাইনাস অবশ্যই 36 থেকে ছোট হবে। তাহলে আমাদের অ্যান্সারটা কী দাঁড়াবে? আমাদের অ্যান্সারটা দাঁড়াবে, আমরা এখানে অ্যান্সারটা বলে দিই যে +3 যাচ্ছে, +3 যাচ্ছে, তারপরে -3 যাচ্ছে, দুইটাই যাচ্ছে। এরপরে কিন্তু তোমার -4 যাবে। -4 এর জন্য কত হয়েছে? -64 হয়েছে কিউবেরটা। আর এরকম -5ও যাবে, -6ও যাবে, কারণ মাইনাস সবসময় ছোট হবে। ডট 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 এরকম সব আমাদের মানগুলো যাবে। ওকে, এটাই তাহলে আমাদের অ্যান্সার। এখন আসো আমরা দেখি এখান থেকে 3 নাম্বার যে অঙ্কটা আছে। তোমাদের কোনো কমেন্ট থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো, কোশ্চেন থাকলে। তো এখানে দেখো আমরা গুণনীয়ক এবং গুণিতক এটা দেখব যে গুণনীয়ক এবং 36-এর গুণনীয়ক এবং 6-এর গুণিতক এটা আমরা কিভাবে করব। তো এখানে দেখো, ওকে আমরা একটু 3 নম্বর অঙ্কটা দেখি, এরপরে আমাদের 1 নম্বরে কিন্তু আর করতে হবে না। 1-এর ঘ নম্বর অঙ্কটা দেখি। 1-এর ঘ নম্বর অঙ্কটা এখানে দেয়া আছে যে x belongs to n, এটা কিন্তু ন্যাচারাল নাম্বার থেকে নিতে বলছে। x, 36 এর গুণনীয়ক, ওকে 36 এর গুণনীয়ক এটা বলা আছে গুণনীয়ক। আর একটা জিনিস এখানে লক্ষ্য করো যে x এবং 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 বলা আছে এখানে, এটা এবং হবে, এবং 6 এর গুণিতক, 6 এর গুণিতক। আমরা শুধু একটা কথা এখানে মনে রাখব যে খুব সহজে তোমার এবং মানে কি, এবং মানে হলো ইন্টারসেকশন। ওকে, এবং মানে কিন্তু এটা আমাদের মনে রাখতে হবে। এখন আসো তাহলে আমরা কি করি, 36-এর গুণনীয়ক কারা? সহজ কথা হলে যারে যারে গুণ করলে তোমার 36 হয় তারাই হচ্ছে 36-এর গুণনীয়ক। এখানে একটু যদি তাকাও তাহলে তোমরা দেখতে পাবে যে 36-এর গুণনীয়ক হচ্ছে যারে যারে গুণ করলে 36। আমরা এখান থেকে এভাবে বের করতে পারি যে 2 দিয়ে যদি সবচেয়ে ছোট সংখ্যা দিয়ে ট্রাই করব, 18 দুগুণে 36, আবার 2 দিয়ে করতে পারি 9 দুগুণে 18, আবার 3 দিয়ে করতে পারি 3 3 9। এখন একটা এই যে বাহিরে যে সংখ্যাগুলো আমার আছে, এই যে বাহিরে আমার যে সংখ্যাগুলো আছে, এই সংখ্যাগুলো কিন্তু আমাদের এখন স্পেশাল। প্রথমে সংখ্যাগুলো আমরা লিখে নিই 1, তারপরে 2, তারপরে 3, ওকে, তারপরে 9। একবারে এখান থেকে শুরু করে আমি ভিতরের দিকে যাব, জাস্ট ভিতরের দিকে সবগুলো নিয়ে নেব। 1 2 3 9 18, তারপর আছে 36। এখন এই বাইরে যে কটা সংখ্যা আছে, কে কে আছে? 2 2 3 3। এই সংখ্যাগুলো গুণ করে যদি আমরা এই যে এখানে কয়টা সংখ্যা আমরা এখানে লিখেছি, এই কটা বাদে যদি অন্য কোনো সংখ্যা পাই, তাহলে কিন্তু আমাদের সেটা এখানে নিতে হবে। এটা গুণ নিয়োগ বের করার একটা নিয়ম। যেমন 2 দুগুণে 4 হয়, এই প্রথম 2 আর 2 যদি গুণ করি তাহলে আমার 2 আর 2 4 হয়, তাহলে কিন্তু এখানে আমি 4টা লিখে নিব। তারপরে 3 দুগুণে 6 হয়, 6 আমার এখানে নাই, তাহলে 6টা আমি এখানে লিখে নিব 6। ওকে, তারপর দেখো এখন 2টা গুণ করে 3 3 9, 9 আমার আছে। এরপর যদি দেখো এখান থেকে 2 2 3 যে 12 হয়, আমি 12টা এখানে লিখে নিব। তারপরে 3 3 9, 9 দুগুণে 18, 18 আমার আছে এখানে। 2 দুগুণে 4, 4 আমার আছে। ওকে, এখন আরেকটা সিস্টেমে গুণনীয়ক বের করা যায়, সেটা কি? সেটা একটু আসো আমরা দেখি। 36 এটা আমরা বের করতে পারি এরকম 1 গুণন 36, এটা দিয়ে কিন্তু আমরা বের করব 36 একে 36, 6 গুণ 6 6 ছক 36, যারে যারে গুণ করলে 36 হবে। এরপর তুমি যদি দেখো 4 নং 36, এরপরে আমরা আরেকটা জিনিস করতে পারি 12 দিয়ে একটা 3 12 36। আর কোনো সংখ্যা আছে কি? 18 দুগুণে 36, আমরা আরেকটা বলতে পারি 2 গুণ 18, 18 দুগুণে 36। তাহলে এখানে 36-এর গুণনীয়ক যে পার্ট, সেখানে আমি কাকে কাকে লিখব? আমি লিখব 1 2 3, 3 বারং 36, তারপরে 4 নং 36, 4, তারপরে 9, তারপরে হচ্ছে 9 12, 9-এর পর 12, 12-র পরে 18, 18-র পরে 36। ওকে, এই কয়টাই কিন্তু আমরা 36-এর গুণনীয়ক এটা করব। আর এখানে যে আমার কথা ছিল কিন্তু এবং ছিল। ওকে, এই যে এবং এর জন্য আমি এখানে কি নেব? এবং এর জন্য আমি এখানে ইন্টারসেকশন নেব। আর এরপর 6-এর গুণিতক, 6-এর গুণিতক কিন্তু 6 ঘরের নাম, তার কিছুই না। 6 1 6, 6 দুগুণে 12, 3 6 18, 4 ছক 24, 5 ছক 30, 6 ছক 36, 6 7 42, এরকম আছে। ওকে, আমার কিন্তু আরও ডট 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 আছে, কোনো লিমিটেশন আমাকে দেওয়া হয় না। সো এখন আমার অ্যান্সারটা কী হবে? লক্ষ্য করলে তোমরা দেখতে পাবা যে অ্যান্সার হবে
এখানে যেহেতু ইন্টারসেকশন আমাকে করতে বলছে, তাই এই ইন্টারসেকশনের জন্য দুই পাশে কমানগুলো আমি শুধু নেব। এপাশে কি কমান আছে, এপাশে ধরো তোমার এখানে একটা ৬ ছিল, ৬টা লিখতে হবে, ৬৩৬। এখানে কিন্তু ৬ আছে, এপাশেও কিন্তু আমার ৬ আছে। তারপর দেখো এখানে তোমার ১৮ আছে, এখানেও কিন্তু আমার ১৮ আছে। ওকে, তারপরে দেখো এখানে কিন্তু ৩৬ আছে, এখানেও কিন্তু ৩৬ আছে। ওকে, তারপর আরেকটা ছিল, আমি এখানে ৯টা নিইনি, ৯টা লিখে নিই। এই ৯, এখানে কিন্তু ৯, আর এপাশে না, এপাশে ৯ নেই। তাহলে আমার অ্যান্সার আসে কী কী? আমার অ্যান্সার আসে ৬, ১৮, ৩৬। দেখি ঠিক আছে কিনা, না কোনোটা। ৬, ১৮, ৩৬, তিনটা আমার অ্যান্সার আসে। চলো আমার অ্যান্সারটা একটু চেক দিই, অ্যান্সার ঠিক আছে কিনা। ৬, ১৮, ৩৬, ৬, ১৮, ৩৬, এখানে ১২ আসলো কেন, একটু ১২টা চেক দিলেই। আমাদের এই পাশে তো ১২ আছিল, ১২টা নিয়ে নিই। ১২টা নেওয়া হয় না, এখানে দেখো এই ১২, আর এই পাশে কিন্তু ১২, এটা আমি লক্ষ্য করি নাই, দুঃখিত। তো এখানে আরেকটা আসবে, সেটা কি ১২। ওকে, তাহলে আমরা বুঝলাম যে আসলে গুণিতক কীভাবে বের করে। গুণিতক জাস্ট নামটা, আর কিছুই নাই। আর গুণনীয়ক হলো তোমার যারে যারে গুণ করলে ওই সংখ্যা হবে, সেই সংখ্যাগুলোই হচ্ছে ওই সংখ্যার গুণনীয়ক। তো এভাবে আমরা এটা করতে পারি। এবার লক্ষ্য করো, যদি এখান থেকে আমরা পরের অঙ্কটা দেখি। এই অঙ্কটা কিন্তু প্রথমে ক নাম্বার আমি যখন করিয়েছিলাম একবার ফার্স্টের অঙ্কটা, সেটার মতোই। ওকে, এখানে মনে রাখবে। তারপরে দেখো যে নিচের সেটগুলোকে সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করো। তো এই অঙ্কটা আমাদের জন্য এত ইম্পর্টেন্ট না। ইম্পর্টেন্ট না বলতে আমরা এটাকে কিভাবে লিখবো, এই যে ৩, ৫, ৯, ৭, ৯ একটা অঙ্ক দেখে যাই, তো এখানে করা আছে, তোমরা এখান থেকে মানটা নিতে পারবে। দেখো এটার জন্য, এই যে অঙ্কটা, এটার জন্য কিন্তু অ্যান্সার হচ্ছে এটা। তো তুমি কি করবে, তুমি হচ্ছে জাস্ট এখান থেকে একটা এরকম শর্ত দিবে। এইসব অঙ্কে একটা শর্ত লিখতে হয়, যেমন এক্স বিলংস টু এন। আমি দেখাচ্ছি যে কি শর্তটা তোমার লিখতে হবে। ৩, ৫, ৭, ৯, ১১। দেখো আমি একটার স্যাম্পল শুধু এখান থেকে দেখিয়ে দেই, কারণ এগুলো আমাদের দরকার নেই। ওকে, দেখো এখানে অঙ্কগুলো কি, ২-এর যে ক নাম্বারটা, ২-এর ক নাম্বারটা হচ্ছে যে ৩, ৫, ৭, ৯, তারপরে দেওয়া আছে ১১। ওকে, এটাকে আমি কিভাবে শর্তের সাহায্যে জাস্ট বলতে পারি, সেটাই কিন্তু আমার দেখাতে হবে ক নম্বরে। তো আমি বলতে পারি কি, দেখো এক্স বিলংস টু এন, এটা কিন্তু সবকটা ন্যাচারাল নাম্বার। ওকে, সবকটা ন্যাচারাল নাম্বার, সো আমি এন বলতে পারি। সাজ দ্যাট, এরপরে আমি বলতে পারি বেজোড় সংখ্যা। ওকে, এটা বেজোড় সংখ্যা এখানে না, এটা মৌলিক না, বেজোড়ও কিন্তু আছে, বেজোড়। এবং বলতে পারি ২ থেকে বড় এক্স এর মান, যেহেতু এক্স বিলংস টু এন আমি এখানে বলে দিছি, ২ থেকে বড়, আর এখানে আমার ১২ থেকে ছোট। আমি যদি এটা না বলি, আমি কিন্তু এখান থেকে বলতে পারি যে এক্স বিলংস টু এন, এরপর আমি এই বিজোড় সংখ্যাটা বলে আমি কিন্তু এরকমও বলতে পারি। যদি ৩ দিই, তাহলে নিচে কিন্তু আমার একটা দাগ দিতে হবে, কারণ ৩-এর সমান আছে, আর এখানে ১১ দিয়ে দেবো, ১১ সমান পর্যন্ত, তাহলে আমি নিতে পারবো। ২ রকমই কিন্তু লেখা যায়, তোমরা এটা লিখতে পারো বা এটাও লিখতে পারো। তো আশা করি এই ধরনের অঙ্ক খুব নিজের মতো করে বানাই, পরীক্ষায় তেমন একটা আসে না। আমার আজকে টপিকই ছিল ইম্পর্টেন্টগুলো দেওয়া, আমি এই জন্য এখান থেকে দেখাবো। পরেরটা আছে, এখানে স্ক্রিনশট দেওয়া আছে, তোমরা দেখে নিতে পারো। ৩৬-এর গুণনীয়ক কি, এগুলোই অ্যান্সার। তারপর আছে ৪, ৮, ১২, এটাকে তুমি বলতে পারো যে ৪-এর গুণিতক এবং ৪০ থেকে ছোট। ওকে, ৪০ থেকে ছোট সবগুলোই দেখো ৪-এর গুণিতক, ৪-একে ৪, ৪ দুগুণে ৮ এর দেওয়া আছে। প্লাস মাইনাস 4 যেহেতু দেওয়া আছে, অবশ্যই তুমি জেড পূর্ণ সংখ্যা বলবে, জেড। আর এই শর্তে তুমি বলতে পারো, এছাড়া তুমি দেখো অন্য শর্তেও এগুলো বলা যাবে। তো আমাদের এখন যে আলোচ্য বিষয়, সেটা হচ্ছে ৩ নাম্বার। এখন আমরা দেখব ৩ নাম্বার, খুব ভেরি 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 ইম্পর্টেন্ট, তাই আমরা এখন ৩ নাম্বার দেখব। ওকে, ৩ নম্বর অঙ্কগুলো প্রথমে দেওয়া আছে কিভাবে আমরা অঙ্কটা সাজাবো। এখানে কিন্তু করা আছে বি মাইনাস সি, জাস্ট বি এর মান বসিয়ে দিচ্ছে। বি এর মান কি দেওয়া আছে, বি এর মান অন টু এ, তাই এখানে বি এর মান অন টু এ বসিয়ে দিচ্ছে, কারণ প্রথমে দেখো এখানে বি আছে, সো বি, আর তারপরে বি এর সোজা হচ্ছে আমরা এখানে বি এর মান বসাবো। তাহলে বি এর মান যেহেতু অন টু এ, এখান থেকে তোমরা দেখতে পাও বি এর মান অন টু এ। এরপর দেখো সি এর মান কত, এখানে সির মান বসিয়েছে। সি এর মান কত, সি এখানে সি আছে, তাই সি এর মান বসিয়েছে। দেখো এখন সি এর মান এখানে তোমার দেওয়া আছে 2ab, এতটুকুই জাস্ট, তাই আমরা এখানে 2ab বসাবো। এখন বিয়োগ মানে কি, বিয়োগ মানে একটু আসো আমরা দেখে আসি। অন টু এ 2ab, তো অঙ্কটা ছিল এরকম যে ক নাম্বার, 3-এর ক নাম্বার, 3-এর ক। তোমরা অঙ্কটা সাজাবে এভাবে যে প্রথমে লিখবে দেয়া আছে বা
দেওয়া আছে, যেটা লেখো দেওয়া আছে অঙ্কটা প্রথমে উঠিয়ে নেওয়া ভালো, কারণ তাহলে আমরা এটা ক্লিয়ারলি বুঝতে পারবো। বি বিয়োগ সি, বি বাদ বলতে পারো, বিয়োগও বলতে পারো, বি বিয়োগ সি। এখন তুমি লিখবে দেয়া আছে, এটাকে তুমি যদি ইংলিশে বলো তাহলে বলতে পারো দ্য গিভেন ইকুয়েন, দ্য গিভেন ইকুয়েন, দুঃখিত, উই আর গিভেন, উই আর গিভেন, আমাদের দেওয়া আছে, এরকম বলতে পারো। দেওয়া আছে না বলে দেওয়া আছেও তুমি বলতে পারো। তো কাকে কাকে লিখবা, জাস্ট বি কে লিখবা এবং সি কে লিখবা। এবং দেখো বি এর মান কি কি আছে, বি এর মান আছে আমার 1 2 এ, ওকে, এটা আমার দেওয়া আছে। আর সি এর মান কি দেওয়া আছে, সি এর মান দেওয়া আছে 2 এ বি, এই তিনটে মান আমার কিন্তু দেওয়া আছে, এটা বি। তা আমরা কি করব, বি বিয়োগ সি। সো এখানে বি এর মান প্রথমে বসাবো, বি এর মান হচ্ছে 1 2 এ, এটা আমি লিখে ফেলবো। তারপরে এখান থেকে সি এর মান লিখব 2 এ বি। বিয়োগটা লক্ষ্য করো, বিয়োগটা আসলে কি, আমরা যখন ছোটোবেলা 6 বিয়োগ 5 করছি না, দেখো অ্যান্সার কিন্তু 6 থেকে থাকে অনটা, তাই 5-এর কিন্তু জাস্ট বিয়োগ করে, 5টা বিয়োগ করে, আর কিছুই না, 6 থেকে 5 বিয়োগ হয়, জাস্ট এরকমই আমাদের অ্যান্সার হবে প্রথমে যেটা আছে সেটা থেকে। এবং এখানে 2, এখানে দেখো এখানে 2 আর 2 মিলছে, তাহলে 2 2 কিন্তু বাদ। এখানে শুধু 2 নম্বরের এই পার্টের কাজই হচ্ছে মিলানো, ওকে। আর এখানে দেখো এ কিন্তু আছে, তাহলে আমাদের এখানে এ আছে, তাহলে এও বাদ, তাহলে অ্যান্সার থাকবে কি, এটা কিন্তু 1, ওকে, তাহলে আমার অ্যান্সার থাকবে 1। ডান, জাস্ট আমরা এরকম লিখবো এবং অ্যান্সার লিখে দেবো, সলিউশন। এই এটা আমাদের এই নিয়মের অঙ্কগুলো। তো এখন লক্ষ্য করো যে যদি এ ইউনিয়ন বি, যে অঙ্কটা আমার দেওয়া আছে খ নাম্বারটা, তোমাদের বইটা তোমরা নিয়ে নিতে পারো, বই থেকে দেখতে পারো। দেখো খ নম্বরের অঙ্কটা আমাদের এখানে দেয়া আছে, খ নম্বরে যে অঙ্কটা দেওয়া আছে, খ নম্বরে এসে তোমার এ ইউনিয়ন বি। আমরা কি লিখব, প্রথমে লিখব উই আর গিভেন, গিভেন দ্যাট এ ইকুয়াল টু, এর মান কত দেওয়া আছে দেখো 3 নম্বরের দিকে তোমরা যদি লক্ষ্য করো 2 3 4, ওকে, 2 3 4, এটা হচ্ছে আমাদের কত নম্বর মান, এ এর মান। এ এর মান, বি এর মান কি দেওয়া আছে, বি এর মান দেওয়া আছে 1 2 এ, এখানে আমরা লিখব 1 2 এ। তা এইটাকে কি বলে, এই যে আমাদের কাজটুকু এখান দেখো, এই যে এই চিহ্নটা কি, এই চিহ্নটার কাজ হলো সবগুলো যাবে, জাস্ট সবগুলো, ওকে, সবগুলো। আর ইউনিয়ন, এটা একটা পাত্রের মতো কল্পনা করো যেন, এখানে সব কিছু রাখা যাবে, ওকে, এখানে সব কিছু রাখা যাবে, এটা একটা পাত্র। সো এখান থেকে আমরা প্রথমে মান বসাবো, এর মান হচ্ছে 2 3 4, 2 3 4, আর তারপর ইউনিয়ন আছে, আমরা মাঝখানে ইউনিয়ন দেব, 1 2 এ লিখবো, 1 2 এ, ওকে। লেখার পরে জাস্ট আমরা দুইটার মধ্যে যা আছে সবাই কিন্তু সাজিয়ে বলবো, যেমন প্রথম 1 আছে, তারপর 2 আছে, তারপর 3 আছে, তারপর 4 আছে, এ আছে, দুইটার মধ্যে যারা আছে, ওকে, 1 2 3 4 এ যারা আছে সবাইকে আমরা কিন্তু সাজিয়ে লিখবো, তাহলে আমাদের এটা হবে অ্যান্সার। এখন আসো আমরা এর পরে যে অঙ্কটা আছে, এটা ইন্টারসেকশন, ওকে। ইন্টারসেকশন বলতে দুইটার মধ্যে যে কমন মানগুলো আছে সেই কমন মানগুলো যাবে। যেমন এটার মধ্যে তোমার যদি তুমি লক্ষ্য করো, এটার মধ্যে 2 আছে আর এটার মধ্যে তোমার 2 আছে, তাহলে দুইটার মধ্যে কমনটা কত সেটাই কিন্তু আমার এখানে অ্যান্সারে চলে আসবে, ওকে। এটা খুব ইজি জিনিস ইন্টারসেকশন। তো এখান থেকে আমি ইন্টারসেকশন জিনিসটা আরেকটু তোমাদের বলি। দেখো এখানে যদি মনে করো যে এই চিহ্নটা থাকলে তো আমরা তো জানি, ধরো এই চিহ্নটা হচ্ছে তোমার ইউনিয়ন, এটাকে বলে ইউনিয়ন। ইউনিয়ন মানে সবগুলো যাবে, জাস্ট এতটুকু মনে রাখো, এটা আপনার অবজেক্টিভ ভিডিওগুলোতে তুমি দেখতে পাবে। আর এটাকে বলে ইন্টারসেকশন, ইন্টারসেকশন। আর ইন্টারসেকশন জাস্ট কমনগুলো যাবে, এটাকে কমন, এটা দিয়ে মনে রাখবে, দুইটার মধ্যে যারা আছে তারাই শুধু যাবে, ওকে। যেমনটা আমরা এখানে অঙ্কটার মধ্যে দেখেছিলাম,
এরপর দেখো তোমার এই যে অঙ্কটা ঘ নম্বর অঙ্কটা দেওয়া আছে, এই অঙ্কটার মধ্যে তোমার দুইটা কাজ। একটা কাজ কি, প্রথম কাজটা দেওয়া আছে তোমার, দেখো আমি একটু কালার করে বুঝাই। যে প্রথম এই যে ব্র্যাকেটের একটা কাজ আছে, ওকে, তা ব্র্যাকেটের কাজটা আমরা সবসময় আগে করব। এই অঙ্কগুলো এখানে একরকম করা আছে, তোমরা চাইলে এরকমও করতে পারো। এখানে জাস্ট সবগুলোর মান বসিয়ে দেওয়া হয়েছে, মান বসিয়ে তারপরে অ্যান্সারটা করা হয়েছে। কিন্তু তোমরা যদি চাও সব সময় আগে কি করবে, তোমরা সব সময় আগে ফার্স্ট ব্র্যাকেটের কাজগুলো করে নেবে। এটা আমার ফার্স্ট ব্র্যাকেট ছিল, এখানে ফার্স্ট ব্র্যাকেট দিবে এবং সেই ফার্স্ট ব্র্যাকেট অনুযায়ী কাজ করবে। আমি অঙ্কটা তোমাদেরকে করিয়ে দেখাচ্ছি। দেখো এটা কিন্তু ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে আছে, তো ফার্স্ট ব্র্যাকেটের কাজটা আমরা আগে করব, তারপরে এখানে আমরা নামাবো। ওকে, নামানোর পরে তার সাথে আমরা ইউনিয়ন করব বাকি যে অংশটা আছে। চলো আমরা অঙ্কটা দেখি কিভাবে করব। ওকে, এখন আমরা যে অঙ্কটা দেখব সেটা একটু লক্ষ্য করো। এখানে তোমার দেওয়া আছে 3-এর ঘ নম্বর যে অঙ্কটা, 3-এর ঘ নম্বর অঙ্কটা দেখো। 3-এর ঘ নম্বর অঙ্কটায় আমাদের দেওয়া আছে কি, অঙ্কটা দেওয়া আছে যে এ ইউনিয়ন বি, আর এর সাথে দেওয়া আছে তোমার ইন্টারসেকশন সি। আমি যে কথাটা তোমাদের বলেছিলাম, আমরা কি করব, প্রথমে ইউনিয়নের কাজ করব। তা তোমরা যেটা লিখবে এখানে লিখবে, এখানে লেখার পরে তোমরা করবে বি ইন্টারসেকশন সি, এই কাজটা করবে। তবে বি ইন্টারসেকশন কি সি করলে কি আসে, বি এর মান তো তোমার কাছে জানা আছে, যে বইয়ের দিকে তাকাও, বি এর মান তুমি দেখতে পারবে 1 2 এ। ওকে, 1 2 এ। ফার্স্ট ব্র্যাকেটের কাজ সবসময় আগে করে নিবে, তোমরা চাইলে ধাপে ধাপে করতে পারো 1 2 এ। তারপরে তুমি এখান থেকে ইন্টারসেকশন চিহ্নটা দিয়ে দেবে, সির মান 2 এ বি দেওয়া আছে, তো 2 এ বি। এরপর আমরা কি করব, 2 এ বি দেওয়ার পরে এখান থেকে ইন্টারসেকশন করব। দুইটার মধ্যে কমন আছে কি, দুইটার মধ্যে কমন আছে তোমার, এপাশে আছে 2, এপাশে আছে এ, এপাশে 2, এপাশে এ, এই দুইটা আছে, তাহলে এটাই যাবে আমার অ্যান্সারে চলে যাবে। ওকে, তাহলে আমরা অ্যান্সারে কি লিখব, 2 এ, এটা আমার। এরপর আমি সম্পূর্ণ অংশের কাজটা করব, ইন্টারসেকশন বি এ ইউনিয়ন বি ইন্টারসেকশন এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি, সম্পূর্ণ কাজটা কিন্তু এখন আমি করব। তাহলে করলে আমার এর মান কত, প্রথমে এখানে এ, তাই এর মানটা আমি লিখব। এর মান আমার কাছে কত দেওয়া আছে, 2 3 4। ওকে, তা আমি লিখব 2 3 4। এরপরে আমি এখান থেকে ইউনিয়ন চিহ্নটা দেবো এবং বি ইন্টারসেকশনের মানটা কিন্তু আমি এখানে অলরেডি পেয়েছি। ওকে, এখানে কিন্তু আমি অলরেডি এই মানটা পেয়েছি, কার মান, এটা বি ইন্টারসেকশন সি এর মান। তাহলে আমি লিখে দেবো বি ইন্টারসেকশন সি এর মান যে 2 আর এ। তাহলে এখান থেকে দেখো তোমার 2 আর 2 যাচ্ছে, শুধু 2 3 4, ইউনিয়ন তো সবাই যাবে 2 3 4 এ। তাহলে এটা কি দাঁড়ালো, এটা দাঁড়ালো আমার অ্যান্সার। ওকে, এখন নাম্বার অঙ্কটা আমি এখান থেকে শুধু দেখাই, কারণ একই নিয়মের অঙ্ক, এটা এখান থেকে দেখতে হবে না। নম্বর অঙ্কটা দেখো, সেম লেভেল। প্রথমে এই ব্র্যাকেটের কাজটা তোমরা আগে করে নেবে, ব্র্যাকেটের কাজটা এখানে ওরা একসাথে করেছে, তো তোমরা এখান থেকে কিন্তু ব্র্যাকেটের কাজ, ব্র্যাকেটের মধ্যে আসলে কি আছে বলো, ব্র্যাকেটের মধ্যে আছে আমার ইউনিয়ন আছে। ইউনিয়ন বলতে কি, ইউনিয়ন বলতে সবাই যাবে। ওকে, জাস্ট এতটুকু কথা। আর এই যে মান 2, এপাশে আমি কার মান এপাশে বসালাম, এ এর মানটা বসাইলাম। ওকে, এই দুইটা আবার করব, তার দুইটার মধ্যে ইন্টারসেকশন এখানে বলা আছে, তো ইন্টারসেকশন করলে কি আসবে, ইন্টারসেকশন বললে তোমার দুই পাশের কমনগুলো যাবে, সো এখানে কমন অ্যান্সার হয়েছে যে 2, এটা আমার অ্যান্সার। এবার 4 নাম্বার আসো, 4 নাম্বার অঙ্কগুলো আমি একটা অঙ্ক এখান থেকে তোমাদেরকে দেখাবো খুব সুন্দরভাবে, দুইটা অঙ্ক দেখাবো, তারপর তোমরা বাকিগুলো আশা করি করতে পারবে। তো সবই আমি স্ক্রিনশট দেওয়া আছে, এখান থেকেও বলবো। চলো তাহলে অঙ্কগুলো আমরা দেখি। ধরো আমাকে বুঝতে হবে যে এই অঙ্কগুলোর সময় যে এ ড্যাশ মানে কি, এ ড্যাশ মানে হচ্ছে ইউ বিয়োগ এ, এটা কিন্তু বড় হাতের ইউ। ওকে, আর বি ড্যাশ মানে কি হবে, বি ড্যাশ মানে হবে ইউ বিয়োগ বি। আমাকে এতটুকু কিন্তু খেয়াল রাখতে হবে, একটা যদি মানুষের উপরে তোমার যদি ড্যাশ থাকে তাহলে ইউ বিয়োগ ওই মানুষটা। ওকে, এটা কিন্তু মনে রাখবে। তুমি যদি ধরো যে আমার এখানে একটা তাল গাছ দেওয়া আছে, ওকে, একটা তাল গাছ দেওয়া আছে এবং তাল গাছের উপরে একটা ড্যাশ দেওয়া আছে, তাহলে তুমি কি বুঝবে যে ইউ বিয়োগ এই আমার তাল গাছটা। ওকে, এই আমার তাল গাছটা। তো জাস্ট এটা কিন্তু এরকম, খুবই ইজি। এখন আমরা দেখব একটা অঙ্ক, সেটা 4 নাম্বারের 4-এর অঙ্কটা আমরা দেখব। ওকে,
4 অঙ্কটা কি দেওয়া আছে তোমরা একটু লক্ষ্য করো, বইয়ের দিকে তাকাও। এ ইউনিয়ন বি, তার উপরে দেওয়া আছে ড্যাশ সমান এ ইন্টারসেকশন বি, এটা বি ইন্টারসেকশন, এটা আমাদের মান দেওয়া আছে। তো একটু যদি লক্ষ্য করো যে এইখানে আমরা প্রথমে লেফট হ্যান্ড সাইডে কাজ করব। তোমরা লিখবে কি লেফট হ্যান্ড সাইড, লেফট হ্যান্ড সাইড লেখার পরে এ ইউনিয়ন বি তার উপরে ড্যাশ, এই কথাটা বলবে। ওকে, তো ইউনিয়ন ড্যাশ আমরা তো সরাসরি করতে পারবো না, প্রথমে আমরা এ ইউনিয়ন বি এর কাজ করব। এ ইউনিয়ন বি, এখন এর মান কি আছে তোমার 4 নাম্বারের দিকে লক্ষ্য করি, এর মান আছে 135, তাহলে আমি লিখবো 135, এই মানটা আমি এখান থেকে লিখে দেব। তারপর তুমি যদি দেখো এখান থেকে বি এর মান কি দেওয়া আছে 4 নাম্বারে, বি এর মান দেওয়া আছে 246, আর মাঝখানে ইউনিয়ন, সো আমি ইউনিয়ন দেব 246, মানটা একটু লক্ষ্য করবে, এটা 6 কিন্তু। ওকে, তাহলে ইউনিয়নে সবাই যাবে 1 2 3 4 5, 1 2 3 4 5 6। ওকে, সব মানগুলো কিন্তু আমার চলে আসছে অলরেডি। এখন যদি তুমি আরও দেখো যে ড্যাশটা কি হবে, এ ইউনিয়ন বি, তার উপর যদি আমি ড্যাশটা অ্যাপ্লাই করি তাহলে কি হবে, যে ইউ বিয়োগ এ ইউনিয়ন বি, এটা বিয়োগ হবে, এটা আমি একটা ব্র্যাকেট দিয়ে দেবো কারণ এটা আমার একসাথে মানটা আছে। মানটা আমি অলরেডি কিন্তু বের করেছি। ইউ এর মান কি 4 নম্বরের দিকে তাকাও, ইউ এর মান 1 থেকে 7 পর্যন্ত দেওয়া আছে, তো 1 2 3 4 5 6, এটা আমার মান দেওয়া আছে। ওকে, আর মাইনাস এই ইউনিয়ন বির মান আমার কত বেরিয়েছে 1 2 3 4 5 6, নাইকে শুধু কোন মানটা আমার নাই সেটা লক্ষ্য করো, শুধু আমার মান নাই, এখানে 1 মিলছে, এপাশে 1 আছে, এপাশে 1 আছে, দেখো লক্ষ্য করে এপাশে 1 আছে, এপাশে 1 আছে, এপাশে 2 আছে, 3 আছে, তিনটে মানই তো আমার পরপর এখানে আছে, দেখো 1 2 3, তো যে কটা মিলবে সে কটা বাদ। এরপর তুমি 4 5 6, 4 আছে, 5 আছে, 6 আছে, ইউনিয়নের 7 পর্যন্ত, দুঃখিত ইউনিয়নে কিন্তু এখানে 7 মানটা দেওয়া আছে, আমি 7 মানটা লিখি নাই, তো 4 আছে, 5 আছে, 6 আছে, তাহলে আমার বাকি থাকে কি, বাকি থাকে 7, যেটা আমি ইউ এর মান হিসেবে 1 থেকে 7, তো এখানে 7 হবে আমার অ্যান্সার। তার মানে কি বুঝলাম, যে পরেরটায় কাজ হচ্ছে জাস্ট মিলানো, হ্যাঁ, প্রথমটা থেকে কিন্তু এইটা থেকে কিন্তু অ্যান্সার হবে, ফার্স্টের থেকে অ্যান্সার হবে। এরপর যদি আমরা রাইট হ্যান্ড সাইডটা এখানে করে নেই, রাইট হ্যান্ড সাইডটার দিকে একটু লক্ষ্য করো, আমরা রাইট হ্যান্ড সাইডটা করে নিই, রাইট হ্যান্ড সাইড, আমরা দেখব লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড সমান হয় কিনা। তো এখানে প্রথমে এ ড্যাশ করে নিই, এ ড্যাশ হচ্ছে ইউ বিয়োগ এ, এটা আমরা দেখি, ইউ এর মান আছে 1 2 3 4 5 6 7 7, ওকে, এখানে আছে আমার ইউ এর মান, আর বিয়োগ এর মান আছে 1 2 1 3 5 1 3 5, তাহলে আমার 1 3 5 এখান থেকে বাদ যাবে, বাকি আমার থাকে 4 5 6 7 4 5 6 7, এটা আমার অ্যান্সার। অনুরূপভাবে এখন আমি কি করব, আমার দরকার বি ড্যাশটা করা। ওকে, কারণ আমার এ ড্যাশ আর বি ড্যাশ বের করতে হবে, বি ড্যাশ সমান তো জানো ইউ বিয়োগ বি, এটা আমি করব। এখন ইউ এর মান আছে 1 2 3 4 5 6, এই মান 7, বারবার 7 মানটা ভুল হয়, বিয়োগ বি এর মান আছে কত, বি এর মান আছে 4 নম্বর যেটা 2 4 6, তাহলে আমি লিখব 2 4 6, ওকে 2 4 6, তাহলে এখানে কত আসবে, এখানে আসবে 1 3 5 7, এই মানগুলো চলে আসবে। এখন যদি আমি আর একটু পার্ট এখান থেকে করি, এটা কিন্তু আমার রাইট হ্যান্ড সাইড, আর একটু পার্ট যদি আমি এখানে ধরো যে এ ড্যাশ, এখানে আমার করা আছে এ ড্যাশ ইন্টারসেকশন বি ড্যাশ, এটা যদি করি এ ড্যাশের মান কত দেওয়া আছে, এ ড্যাশের মান দেওয়া আছে 4 5 6 4 5 6, এটা আমার দেওয়া আছে 4 5 6 7, ওকে, এই কটা মান আমার দেওয়া আছে এ ড্যাশের। আর আমার বি ড্যাশের মান কী ছিল, বি ড্যাশের মান 1 3 5 7 1 3 5 7, ওকে, তাহলে আমি কি করব, আমি এখান থেকে কিন্তু
জাস্ট 7 মানটা দেখিয়ে দিব। এখন দেখো এখানে লেফট হ্যান্ড সাইডের মান কত হয়েছে, লেফট হ্যান্ড সাইডের মান কিন্তু এখান থেকে 7 হয়েছে। ওকে, আর রাইট হ্যান্ড সাইডের মান কিন্তু এখান থেকে 7 হয়েছে। জাস্ট খুব ইজিলি খ নাম্বারটা আমি এখান থেকে বলে দিচ্ছি তোমাদেরকে। খ নাম্বারটা দেখো, তোমরা এরকমই পরীক্ষায় করবে যেভাবে দেওয়া আছে। প্রথমে ইউনিয়নের সবগুলো দেওয়া আছে লেখা মানগুলো তোমরা লিখে নেবে। ওকে, মানগুলো লেখার পরে বাম পক্ষ করবে। বাম পক্ষ কী দেওয়া আছে, বাম পক্ষ এটা তোমাকে দেওয়া আছে বি ইন্টারসেকশন সি তার ড্যাশ ইউ, আর এটার মানে কি, এটার মানে হচ্ছে ইউ মাইনাস বি ইন্টারসেকশন সি। ওকে, এরপরে তুমি বি ইন্টারসেকশন সিটা করবে, শুধু ফার্স্ট ব্র্যাকেটের কাছে আগে যেহেতু বি ইন্টারসেকশন সি, এখানে বি এর মান বসিয়েছে, তারপর আবার দেখো এখানে সি এর মান বসিয়েছে, মাঝখানে ইন্টারসেকশন, দুইটার মধ্যে ইন্টারসেকশন, এখানে কমন আছে কি, এ পাশে কমন আছে তোমার 4 5 4 6, এই পাশে আছে 4, একটু লক্ষ্য করলে দেখতে পাবে, আর এখানে আছে 4 আর 6, আমি দুইটা একসাথেই ব্লক করে দিছি, এখানে 4 আর এখানে 6, যেহেতু ইন্টারসেকশন, এই ইন্টারসেকশনের কারণে আমার এই অ্যান্সার হবে 4 6। আশা করি একটু ক্লিয়ার বুঝতে পারছো। এরপর আমরা কি করব, এরপর আমরা টোটাল অঙ্কটুকু করব। টোটাল অঙ্কটুকু কি, এই যে এ ইউনিয়ন বি ইন্টারসেকশন মানে বি ইন্টারসেকশন সি তার ড্যাশ, তো বি ইন্টারসেকশন সি ড্যাশকে বাঙালি আমরা পাই কি, ইউ থেকে বিয়োগ হবে বি ইন্টারসেকশন সি। এখন ইউ এর মান আমরা ওখানে বসিয়ে দেব, এবং বি ইন্টারসেকশন সি মান 4 6, একটু আগেই আমরা অঙ্কে যেটা পেলাম সেটা বসিয়ে দেব। এবং এখান থেকে যদি 4 আর 6 বাদ যায়, লক্ষ্য করো 4 বাদ দেই আর 6 যদি আমরা বাদ দিই, কারণ এই দুইটা মিলছে পরেরটার সাথে, এই পরের যে রাশিটা এর সাথে এই দুইটা মিলছে, তাই আমরা ওই দুইটা বাদ দিয়ে দেব। এই দেখো এখানে 4 6 কিন্তু মিলছে, তাহলে আমাদের অ্যান্সার কি থাকবে, অ্যান্সার এই 4 6 বাদ গেলে এই দুটো তো আমাদের বাদ যাবে, বাদ গেলে কি থাকে, বাদ গেলে 1 2 3 7 এটা থাকে। এবং এরপর আমরা কিন্তু রাইট হ্যান্ড সাইডটা করব, বি ড্যাশ ইউনিয়ন সি ড্যাশ। তো এখন লক্ষ্য করো বি ড্যাশ ইউনিয়ন সি ড্যাশ যদি করি, বি ড্যাশ মানে কি ইউ বিয়োগ বি, আর সি ড্যাশ মানে হচ্ছে ইউ বিয়োগ সি, এতটুকু যেটা আমরা একটু আগে বলেছিলাম। ইউ বিয়োগ বি তোমরা এখানে করে নেবে, ইউ বিয়োগ বি কত আসবে, এতখানি, ইউ থেকে বি বিয়োগ করলে আমার মান কি কি চলে আসে সেটা এখানে দেয়া আছে, আর ইউ থেকে সি বিয়োগ করলে কী দেয় সেটা আমার কিন্তু এখানে দেওয়া আছে। ইউ বিয়োগ বি, এটা কিন্তু ইউ বিয়োগ বি, এটা ইউ, ওকে, আর মাঝখানে মাইনাস, আর এটা কিন্তু বি। তাহলে এটার মধ্যে মিলে কটা দেখো 2 4 6, এই 2 4 6-এর সাথে আমার এই পাশে 2 মিলে আর 4 মিলে 2, এই পাশে আছে 4, এই পাশে আছে 6, 2 4 6 কিন্তু মিলে, তাহলে আমি কারে নিব 1 3 5 7, সেই জন্য কিন্তু আমার 1 3 5 7, আমি আগে বলছিলাম প্রথমটা থেকে কিন্তু অ্যান্সার হবে। ওকে, এরপর বাকি অংশটুকু করো, বাকি অংশ ইউ বিয়োগ সি, এখানে ইউ এর মানটা বসিয়েছে, ওকে, এরপর সি এর মানটা বসিয়েছে, এই সি এর মানটা তারপর বিয়োগ করছে, যেহেতু 3 4 5 6 সবগুলোই মেলে, 3 4 5 6 7 এই পর্যন্ত সবগুলোই মিলে, তাহলে এই পর্যন্ত বাদ হয়ে যাবে, দুইটার সাথে তোমরা যদি মিলিয়ে দেখো মাঝখানে বিয়োগ আছে, তাহলে প্রথমটা বাকি আছে 1 2, তাই অ্যান্সার কিন্তু এখানে 1 2। এবার ইউ বিয়োগ বি এতটুকু পার্ট আর এতটুকু পার্ট, আমরা আগে যে অ্যান্সার পেয়েছিলাম, আগে 1 3 5 7 পেয়েছিলাম, আর এখন পেয়েছে 1 2, এই দুইটা আমরা কি করব, এখানে আমরা ইউনিয়ন করব, কারণ মাঝখানে দেখো ইউনিয়ন দেওয়া আছে আগের দুইটা মান, তাই ইউনিয়ন করলে আমার অ্যান্সার চলে আসে 1 2, এখানে আছে 1 2, আর এখানে আছে 3 5 7, 1 3 5 7, তো অন তো দুইবার নেওয়ার দরকার নেই, অন আমরা একবার নিব, তাহলে ফাইনালি কি হয় 1, ওকে, তারপরে 2 সিরিয়াল অনুযায়ী আমরা যদি সাজাই, তারপর এটা এই পার্টটা 3 5 7, এটা আমার চলে আসে। ওকে, ফাইনাল অ্যান্সার হচ্ছে আমার এটা 1 3 5 7। এখন আসো পরে আমরা একটা ডাবল অঙ্ক সুন্দর মতো দেখব, ডাবল অঙ্কগুলো আসলে কিভাবে করতে হয়। ওকে, আসো আমরা একটা ডাবল অঙ্ক দেখি, ডাবল অঙ্ক কিভাবে আমরা করব। আমরা 4-এর ঘ নাম্বার অঙ্কটা দেখব, 4-এর গ, এরকম কিন্তু আমরা করব। প্রথমে আমাকে অঙ্কটা উঠাতে হবে, অঙ্কটা কি দেওয়া আছে, অঙ্কটা দেওয়া আছে এ ইউনিয়ন বি, ওকে, এ ইউনিয়ন বি, এর সাথে দেওয়া আছে ইন্টারসেকশন সি, এর সাথে আছে ইন্টারসেকশন সি, এটা আমার মান দেওয়া আছে, সমান আমরা এরপর লিখব এ ইন্টারসেকশন সি, এ ইন্টারসেকশন সি, আর এর সাথে লিখব বি ইন্টারসেকশন
সি। ওকে, আই আমি যতটুকু জানি, যদি অঙ্কটা ভুল না হয় তাহলে এখানে সব ঠিক আছে। আর এখানে কিন্তু দুইটা পার্ট, একটা হচ্ছে লেফট হ্যান্ড সাইড, একটা হচ্ছে রাইট হ্যান্ড সাইড। এটা আমার লেফট হ্যান্ড সাইড আর এটা আমার রাইট হ্যান্ড সাইড। সো প্রথমে যাই থাকুক না কেন, এখানে টোটাল এ বি সি এই তিনটা ভ্যালুই আছে। সেই ভ্যালুগুলো আমি কিন্তু এখানে ডিক্লেয়ার করে নেব যে দেয়া আছে, আমরা লিখব দেয়া আছে এ সমান বি সমান সি সমান, তোমরা এই মানগুলো কিন্তু অবশ্যই ডিক্লেয়ার করে নেবে। তাহলে দেখো এ সমান কত দেওয়া আছে, 135, 135 4 নম্বরে ভ্যালু। এরপর দেখো বি এর মান 246, 246 এটা আছে আমার বি এর মান। এরপরে আমার দেওয়া আছে দেখো 3 4 5 6 7, তাহলে আমরা লিখবো এখানে 3 4 5 6 7, এইটা বারোটা আমার কিন্তু দেওয়া আছে, তিনটা মান দেওয়া আছে। এভাবেই তোমরা কিন্তু অঙ্কগুলো করবে। যদি লেফট হ্যান্ড সাইড আমরা এখানে করি, লেফট হ্যান্ড সাইড করা শুরু করি, তখন তুমি কি করবে যে এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি। এই লেফট হ্যান্ড সাইডের ভিতরে আবার যে ফার্স্ট ব্র্যাকেটের যে টার্মটু, আমরা সেটুকু কিন্তু আগে করব, সবসময় ফার্স্ট ব্র্যাকেটের কাছে আগে করব বডমাসের নিয়ম অনুযায়ী। তো এখানে তুমি লিখতে পারো যে এখানে এ ইউনিয়ন বি এর মান বসাই দাও, এর মান 135 আমরা লিখে ফেলবো, আর ইউনিয়ন দেব মাঝখানে। এরপর বি এর মান হচ্ছে 246, ওকে 246 আমরা এই মানটা লিখব। ইউনিয়ন করলে 1 2 3 4 5 6 আমাদের সব মানগুলো কিন্তু চলে আসবে। এখন একটা ইউনিয়ন বি করা শেষ। লেফট হ্যান্ড সাইডের সম্পূর্ণ পার্টটা যদি আমি শেষ করতে চাই, তাহলে আমাকে কি লিখতে হবে, আমাকে লিখতে হবে এ ইউনিয়ন বি, তার সাথে দিতে হবে ইন্টারসেকশন সি। সো এখান থেকে আমি লিখব 1 ইন্টারসেকশন বির এ ইউনিয়ন বির মানটা কিন্তু আমি অলরেডি বের করেছি, 1 2 3 4 5 6, ওকে 1 2 3 4 5 6, ঠিক আছে সব মান লিখলাম। এরপর দেব ইন্টারসেকশন সি এর মান দেওয়া আছে তোমার 3 4 5 6, ওকে 3 4 5 6, দুঃখিত আর একটা মান হবে 7। তাহলে দুইটার মধ্যে তোমরা যদি মানগুলো মিলাও, এখানে কে কে মিলে দেখো একটু লক্ষ্য করো, যেহেতু ইন্টারসেকশন আছে আমার, এখানে 3 আছে, এখানে 3 আছে, এখানে 4 আছে, এখানে 4 আছে, এখানে 5, ওকে এখানে 5 আছে, এখানে 5 আছে, এখানে 6 আছে, এখানে 6 আছে, ওকে এই কটা মান, তাহলে আমার অ্যান্সার চলে আসবে। ফাইনাল আমার অ্যান্সার কি দাঁড়ায়, ফাইনাল আমার অ্যান্সার চলে আসবে 3 4 5 6। ওকে, এখন আমার যে কাজটা, আমি এখন রাইট হ্যান্ড সাইড করবো। ওকে রাইট হ্যান্ড সাইড, রাইট হ্যান্ড সাইড দিয়ে তাকাই, এ ইন্টারসেকশন সি, ওকে এর সাথে দেওয়া আছে কি এ ইন্টারসেকশন সি ইউনিয়ন বি ইন্টারসেকশন সি। তোমরা দেখতে পাচ্ছ এখানে দুটো ফার্স্ট ব্র্যাকেটের টার্ম আছে, ওকে এই একটা ফার্স্ট ব্র্যাকেটের টার্ম আর এই একটা ফার্স্ট ব্র্যাকেটের টার্ম, আমরা কিন্তু এই দুইটা মানি আগে করব। ওকে তাহলে এখান থেকে প্রথমে আমরা লিখব কি, লিখব যে এ ইন্টারসেকশন সি, এই পার্টটা আমরা করব। এর মান কত 1 3 5, এই মানটা আমার কিন্তু দেয়া আছে এখানে। ইন্টারসেকশন সি এর মান হচ্ছে 2 4 6, ওকে 2 4 6 সমান, আমরা এখান থেকে কাকে কাকে নেব, ইন্টারসেকশন শুধু কমনগুলো নেব। তো এখানে 1 3 5 আর বি এর মান আছে 2, এখানে একটা ভুল হয়েছে, এখানে সি এর মান হবে। ওকে তাহলে আমি এখানে সি এর মান লিখবো, ইন্টারসেকশন সি, সি এর মান কত 3 4 5 6 7, এই মানগুলো আমি এখান থেকে লিখব। লেখার পরে দেখো যে দুইটার মধ্যে শুধু কমনগুলো নেব, কমন আছে 3 5, দুইটাই কমন আছে 3 5, 3 5 এখান থেকে আছে 3 5, তাহলে 3 5 আমার অ্যান্সার দাঁড়ালো। এরপর আমি করব কি বি ইন্টারসেকশন সি, এই পার্টটুকু আমি করব। বি এর মান আছে 2 4 6, 2 4 6, আর এখান থেকে
আমার ইন্টারসেকশন নিতে হবে। সি এর মান কি আছে? সি এর মান আছে 3 4 5 6 7। ওকে, এটা আছে আমার। তাহলে দেখো এখান থেকে আমার ইন্টারসেকশন করলে কি চলে আসে? ইন্টারসেকশন করলে 4 আর চলে আসে কি 6, এই দুইটা মান। এখানে 4 6 কমন আছে, তাই নিয়ে আমি এখান থেকে লিখব 4 এবং 6। ফাইনালি যদি আমি এই পার্টটুকু করি যে এ ইন্টারসেকশন সি এবং এখান থেকে লিখব বি ইন্টারসেকশন সি, এই দুইটাকে আমি যদি ইউনিয়ন করি, কারণ আমার এখানে ইউনিয়ন করতে হবে, তাহলে কি দাঁড়ায়? আমার কাছে মান আছে 3 5, 3 5 একটা মান আছে, আর একটা মান আছে ইউনিয়নের পর 4 6। পরের অংশের যে মান সেটা হচ্ছে 4 6। ওকে, এই একটা মান আছে আমার, আর এই একটা মান আছে আমার। মান দুইটা আমি এখানে লিখে দেব 3 4 5 6, এই দুইটাই কিন্তু আমার মান। তাহলে আমার লেফট হ্যান্ড সাইডে কিন্তু এটা ছিল, রাইট হ্যান্ড সাইডেও কিন্তু এটা। ওকে, এই যে 4 নম্বরের গ বা এই বড় কোশ্চেনগুলো আমরা এইভাবে করব। এখন 4-এর আমরা পরের যে অঙ্কটা আছে সেটা এখান থেকে দেখি। 4-এর পরের অঙ্কটা অনুরূপভাবে তারা কি করছে, এ বি সি এর মানটা প্রথমে লিখে নিছে, কারণ এই অঙ্কটার মধ্যে আমার এ বি সি আছে। ওকে, এরপর লেফট হ্যান্ড সাইডটা এখানে লিখে নিছে, বাম পক্ষ তোমরা এখান থেকে দেখতে পারো, এইটা হচ্ছে বাম পক্ষ। সো এখানে ওইটা বাম পক্ষ লিখছে। এখানে ফার্স্ট ব্র্যাকেট আছে ইন্টারসেকশন বি, তাই ইন্টারসেকশন বির কাজ করছে আগে, কোনো কিছু কমান নাই, তাই হবে ফাঁকা। তারপরে বাম পক্ষ সম্পূর্ণটা এখানে করেছে, করার পর 3 4 5 6 ফাঁকার সাথে যা ইউনিয়ন করবে, ফাঁকার সাথে ইউনিয়ন করলে সাধারণত 3 4 5 6 7 আসে। এর পরের পার্ট আমার কি আছে, এ ইউনিয়ন সি এবং বি ইউনিয়ন সি, এটা দুটো আমরা বের করতে হবে। তার প্রথমে আমরা এ ইউনিয়ন সি বের করে নেব, এটার অ্যান্সার হবে এটা, এবং পরে বি ইউনিয়ন সি আমরা এখান থেকে বের করে নেব, তার অ্যান্সার কিন্তু হবে লাস্টে এটা। এখন এই ইউনিয়ন সি বি ইউনিয়ন সি কী করবো, আমরা ইন্টারসেকশন করব। ইন্টারসেকশন করলে এ ইউনিয়ন সির মান এটুকু এতটুকু, আর বি ইউনিয়ন সির মান এতটুকু, দুইটা ইন্টারসেকশন করলে আমার মান আসে 3 4 5 6 7। তো এখানে আমার কিন্তু 3 4 5 6 7 ছিল, লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড মিলে গেছে, 6 আনসার শেষ। এখন লক্ষ্য করো আমরা যে অঙ্কগুলো দেখব 5 নম্বর অঙ্কগুলো আমরা এখন দেখব। 5 নম্বর অঙ্কগুলো পারার জন্য আমি তোমাকে একটা স্যাম্পল বলি, এই স্যাম্পল অনুযায়ী তোমরা সবসময় করে নেবে। আশা করি এই 5 নম্বর টাইপের অঙ্কগুলো কখনোই আর বাজার কথা না। তো লক্ষ্য করো তোমাদের কি মনে রাখতে হবে। ধরো আমার কাছে মান দেওয়া আছে, এর মান দেওয়া আছে তোমার এ বি সি ডি, এই মানগুলো আমার দেয়া আছে। এখন তুমি যদি এখান থেকে দেখো যে পাওয়ার অফ এর উপসেট আমাকে নির্ণয় করতে হবে। আমি একটা স্যাম্পল দেখাচ্ছি প্রথমে, এই স্যাম্পল অনুযায়ী বড় একটা মান নিয়ে তুমি যে কোনো অঙ্কই আশা করি পারবে। তো প্রথমে কি করবে, প্রথমে তুমি একটা করে লিখবে, অথবা উল্টো নিয়মও করা যায়, এ তারপর লিখবে বি, ওকে বি, তারপর লিখবে সি, যেটা আমার ডি পর্যন্ত আছে, তারপর লিখবে ডি, এ বি সি ডি, এরপর লিখবে এ বি, ওকে, এরপর লিখবে তুমি এ বি, এরপর লিখবে এ সি, এ সি, এ বি এ সি, তারপর লাগবে এ ডি, ওকে, এ বি এ সি এ ডি। তারপরে এ দিয়ে আর তো আমার বলা যায় না, এরপর তুমি বলবে বি দিয়া, হ্যাঁ বি দিয়ে বলবে বি সি বি ডি, ওকে, এই দুইটা বলবে এখান থেকে বি সি। আমি এখন আছি দুইটাই করে বলতে আছি, বি সি, এরপর বলবো বি ডি, দুইটা করে। তারপরে এখন বি দিয়ে আর তো বলা যায় না, তাহলে আমরা সি দিয়ে বলতে হবে, সি, তারপরে আমি লিখবো ডি, সি ডি, প্রত্যেকটা মাঝখানে কমা দিতে হবে, এটা কিন্তু মনে রাখতে হবে। এখন দুইটা করে আর সম্ভব না, তাহলে আমি এখন কয়টা করে বলবো, আমি এখন 3টা করে বলবো, যেমন এ বি সি, তারপরে এ দিয়ে আর একটা বলা যায় এ বি ডি, ওকে, এ বি ডি এটা বলা যায়। এরপরে আমরা বলতে পারি এ সি ডি, এ সি ডি, এটা কিন্তু ডি, ওকে, এ বি সি, এ বি ডি, এ সি ডি, তারপর আরেকটা বলা যায় বি সি ডি, বি সি ডি, এখান থেকে বলা যায় বি সি ডি। এরপরে দেখো
3টা করে আর বলা সম্ভব না, তাহলে আমরা এখন বলবো ফাঁকা সেট একটা বলবো, ফাঁকা সেট, ফাঁকা সেট বলবো। আর পুরো 4টার যেটা আছে সেটা বলে দেবো। 4টা এখানেই বলে দিই যে এ বি, ফাঁকা সেট বলার আগে এটা আমরা বলে দেবো এ বি সি ডি। আচ্ছা, এখন আমরা একটু চেক দিব অ্যান্সারটা আমাদের হয়েছে কিনা। যদি এখানে মান আছে কয়টা, এখানে মান আছে তোমরা লক্ষ্য করো যে যদি না হয় 1 2 3 4, 4টা মান আছে, তাহলে আমরা 2^4 2^n এর সূত্র দিয়ে করব। তো এখানে n এর মান হচ্ছে 4টা এলিমেন্টস আছে, যেমন এ একটা, এ বি, এ বি সি ডি, এই 4টা মান আছে আমার। তাই আমি 1 2 3 4, এই 4টার জন্য আমি এখানে n এর মান কত ধরবো, 4 ধরবো। তাহলে 2^4 এখানে 16টা হইতে হবে কিন্তু আমার অ্যান্সার। সবসময় 2^n এর সূত্র দিয়ে আমরা মিলাবো। তাহলে আমার 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15, এবার দেখো এখানে 16, এটাই কিন্তু আমার অ্যান্সার। তো এরপরে বইয়ের যে দুটো অঙ্ক দেওয়া আছে এটা খুবই সোজা। এখান থেকে পি কিউ দেওয়া আছে আর সমান এত, এখান থেকে আমরা আশা করি করতে পারবো। তো আমি এখান থেকে দেখিয়ে দিচ্ছি এই অঙ্কগুলো। আমি তো বড় একটা অঙ্ক দেখালাম। তো এম এন এল দেওয়া আছে, প্রথমে আমরা একটা করে করব, বা পুরোটা করো, এম এন এল করো, তারপরে এম এন করো, উল্টাপাল কিন্তু নেওয়া যাবে না, তারপরে এম এল করো, এম এন, এম দিয়ে এন এর করো, এম দিয়ে এল এর করো। ওকে, এটার দিকে আমার তাকাও, এটার দিকে তাকালে তোমরা দেখতে পাবে এম দিয়ে এন এর করো, এম দিয়ে এল এর করো, এন দিয়ে এল এর করো। তার 3টা এ পর্যন্ত আমার শেষ। এ পর্যন্ত শেষ হইলে আমার এরপরে মান কি থাকে, এরপর থাকে আমার একটা করে লিখতে হবে। তাই এম একটা, এন একটা, আর এল একটা, লাস্টে ফাঁকা একটা আমরা লিখে দেব। তো এটা কিন্তু আমার ফাইনাল অ্যান্সার। ওকে, এবার আসো এখানে কি বলছে, এ সমান এ বি আর বি সমান এ বি সি, এই মানটা দেওয়া আছে। সি সমান এ ও বি, প্রথমে আমার সিটা এই দেওয়া আছে মানগুলো আমি এখানে বলবো, বলার পরে আমি কি করব, সি সমান এ ইউনিয়ন বি আর এ ইউনিয়ন বি। এখান থেকে কি করতে হবে, এখান থেকে তো প্রথমে দেখো তুমি এর মান আমি এখানে বসিলাম, এটা হচ্ছে এ এর মান, আর পরেরটা হচ্ছে তোমার বি এর মান, মাঝখানে তো ইউনিয়ন আছে এ আর বি। তার ফাইনালি আর এবিসি 3টা, এবিসি হলে কয়টা হবে, 2^n 8টা উপাদান হবে। প্রথমে আমরা ওই যে পুরোটা লিখবো, তারপরে এ বি লিখবো, এসি লিখবো, এ বি এসি বিসি। ওকে, এ বিসি আর একটা ফাঁকা, এই উপাদান লিখবো। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। এরপর দেখো আমরা 7 নম্বর অঙ্কে যাব। 7 নম্বর অঙ্ক থেকে আমি একটা অঙ্ক তোমাদের এখানকে দেখাচ্ছি। এখান থেকে আমরা প্রথমে দেখব 7-এর ক নম্বর অঙ্কটা দেখব। 7-এর ক নম্বর অঙ্কটা তোমরা যদি একটু লক্ষ্য করো, তাহলে তোমরা দেখতে পাবে কি দেওয়া আছে, দেওয়া আছে যে x - 1 y + 2। ওকে, x - 1 আর y + 2, এটা দেওয়া আছে x - 1 y + 2 সমান সমান y - 2 সমান সমান y - 2, এর সাথে দেওয়া আছে কমা দিয়া 2x + 1, এখানে আছে 2x + 1, এটা দেওয়া আছে। তো আমরা এখানে কি লিখব, আমরা লিখব ক্রমজোড়ের সূত্র অনুসারে। ওকে, সব সময় এইসব অঙ্কে আমরা সবসময় এই কথাটাই বলবো যে ক্রমজোড়, এখানে জোড়া জোড়া দেওয়া আছে, তো তাই আমরা বলবো ক্রমজোড়ের সূত্রানুসারে, সূত্রানুসারে। ওকে, ক্রমজোড়ের সূত্র অনুসারে আমরা এখানে বলতে পারি x - 1, এই প্রথমটার সাথে আমরা প্রথমটা নেব। ওকে, সমান সমান y - 2। আমরা যদি এক পাশে নিয়ে আসি তাহলে আসে x - y সমান সমান -2 + 1। তাহলে ফাইনালি কত দাঁড়ায়, x - y সমান সমান -1, সমীকরণ নাম্বার 1। এরপরে দেখো আমরা আরেকটা পার্ট করব, সে পার্টটা কি, এইটা সমান এইটা, আমরা এটা দিয়ে করব পরেরটা, দ্বিতীয়টা সমান দ্বিতীয়টা, তাহলে আসবে y + 2 সমান সমান 2x + 1। অঙ্কটা আমরা যদি একটু ঘুরিয়ে লিখি তাহলে আসে 2x + 1 সমান সমান y + 2। ফাইনালি আসে 2x - y সমান সমান আসবে +2 - 1, এই পাশ থেকে ওপাশে গেলে মাইনাস হয়ে যাবে। ওকে, সবগুলো কিন্তু বাদ দিতে হবে। এরপরে তুমি 2x - y সমান সমান আসবে +1, এটা ফাইনালি সমীকরণ নাম্বার 2। এখন আমরা কি করব, যে 1 আর 2 কি করব, 1 আর 2 যোগ করব, এটা 2 নম্বর সমীকরণ।
1 আর 2 যদি আমরা যোগ করি, দেখো 1 নম্বর সমীকরণটা কত আছে, x - y = -1। এখান থেকে দেখে নাও x - y। এখানে আমরা বলে দেব যে 1 ও 2 যোগ করে পাই 1, তোমরা একটু বিস্তারিত লেখো, 1 + 2, আমি সংক্ষেপে লিখলাম, থেকে পাই 1 + 2 থেকে পাই। তোমরা লিখবে 1 ও 2 নং সমীকরণ যোগ করা যায়, তোমরা এটা লিখবে কিন্তু অবশ্যই। তো প্রথমে 1 যোগ, এটা যোগ করলে হবে কিনা দেখি, y সামনে দেখো দুইটাই মাইনাস, আমরা সাজাই তারপর বলি, যোগ না করলে বিয়োগ করতে হবে। তো প্রথমে আমি বড়টা সাজাই, এখান দেখো 2x - y = 1, আর এখান কি থাকবে, x - y = আসবে তোমার -1। এখন দেখো দুইটা y সামনে কেউই কাটা যাচ্ছে না, কারণ দুইটার সামনেই তোমার কি, দুইটার সামনেই তোমার মাইনাস। তাহলে আমরা দুইটা y সামনে মাইনাস, আবার x এর সামনেও প্লাস। তাহলে কি করব, তাহলে আমরা এখান থেকে সাইন পাল্টাইতে হবে, যেহেতু এখানে আছে তোমার প্লাস, নিচে হবে মাইনাস, x এর সামনে প্লাস আর y এর সামনে মাইনাস, তাহলে এখানে হবে প্লাস, আর 1 এর সামনে মাইনাস, এখানে হবে প্লাস। ওকে, এটা হবে প্লাস। ফাইনালি এটা কিন্তু কাটা যায়, মাইনাস প্লাসে কাটা যায়, কাটা গেলে এখানে থাকে 2x থেকে একটা x গেলে আরেকটা x থাকে, সমান সমান আমরা বলতে পারি 2, x এর মান 2। এখন এরপরে যেটা করবে সেটা হচ্ছে x সমান 2, 2 নং এ বসাই, 2 নং প্লাস আছে। ওকে, x সমান 2, 2 নং এ বসাই, এটা আমরা কিন্তু এখান থেকে বলতে পারি। তাই 2 নং সমীকরণ কি আছে, 2 নং সমীকরণ আছে 2x - y = 1। তারপরে লিখতে পারি যে x এর মান তো 2, 2 × 2 - y = 1। তারপর লিখতে পারি 4 - y = 1, এরপরে -y = 1 - 4, ওই পাশে গেলে মাইনাস হবে, ব্যাস। তো -y = -3, মাইনাস মাইনাস কাটা, সুতরাং y = 3। এই অঙ্কগুলো কিন্তু ক্যালকুলেটরও বের করা যায়। তো এর জন্য আমরা আমার ক্যালকুলেটর এপিসোডগুলো তোমরা দেখতে পারো। তো ফাইনালি কী লিখতে হবে, নির্ণয় সমাধান। আমরা এখানে লিখব নির্ণয় সমাধান। ওকে, নির্ণয় সমাধান কি আসবে, নির্ণয় সমাধান x, y, প্রথমে x থাকে সমাধান, তারপর y থেকে x এর মান 2, তারপর হচ্ছে 3। ওকে, আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছ। এটা কিন্তু অপনয়ন করা যায়, প্রতিস্থাপন করা যায়, যে কোনো নিয়মে কিন্তু আমরা এটা করতে পারবো। তো এরপরে যে পরের যে অঙ্কটা আছে সেটা আমরা দেখি। এখানে আরেকটা অঙ্ক কিন্তু দেওয়া আছে, আমরা ক্রমজনের নিয়ম অনুসারে এই প্রথমটা সমান এই পাশের প্রথমটা বলবো 0 বলবো। ওকে, তারপর এটার দ্বিতীয়টা সমান, দ্বিতীয় আছে a²c², আর এই পাশে আছে তোমার ay - cx। ক্রমজনের নীতি থেকে আমরা এটা সাজাবো, সাজানোর পর xy = 0, তাহলে আমরা ax = cy এটা বলতে পারি। x সমান কি আসবে, cy/a, এটা আসে। এরপর আমরা কি করব, এই যে মানটা না 2 নং সমীকরণে বসাবো। আমাদের 2 নং সমীকরণ কোনটা, আমাদের 2 নং সমীকরণ কিন্তু এইটা। এখান থেকে কিসের মান আমরা বের করছি, x এর মান। এই যেখানে x আছে এই লাইনের মধ্যে, সেখানে আমরা জাস্ট x এর মানটা বসাবো। x এর মানটা কত, cy/a। ওকে, তাহলে এই 2 নং সমীকরণটা আমরা এখানে লিখব, যথারীতি লিখলাম, এবং এই x এর জায়গায় cy/a এটা মানটা, এই কিন্তু x ছিল এখানে, দেখো এখানে এই মানটা আমরা কিন্তু বসাইলাম। ওকে, এখানে দেখো x ছিল, এই যে x ছিল এখানে c এর পর, আর এখন c এর পরে এই যে x এর যে মানটা, সেই মানটা কিন্তু এখানে বসে গেছে। ওকে, বসার পর আমরা এটাকে লসাগু বা ক্যালকুলেশন যেটা আসে, c আর c তে c² হয়, c²y/a, c²y/a। ওকে, তাহলে এই মান থেকে আমি এখানে এবার অঙ্কটা করিয়ে দিচ্ছি। a² - c² = ay, আমি এখান থেকে লিখে নিই। ওকে, a² - c² সমান a² - c² সমান ay - cx, ay - cx। আর আমার x এর মান কত ছিল, x এর মান ছিল cy/a। দেখি মানটা ঠিক আছে কিনা, x এর মান ছিল cy/a। ওকে, তাহলে আমি এখানে মানটা বসিয়ে দেব, বা a² - c² সমান ay - c গুণন
সি ওয়াই বাই এ, ফাইনালি চলে আসবে এ ওয়াই মাইনাস সি স্কোয়ার ওয়াই বাই এ, ফাইনাল এ স্কোয়ার ওয়াই মাইনাস সি স্কোয়ার ওয়াই, নিচে চলে আসবে এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, পরের লাইন এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার সমান ওয়াই কমান গেলে কি থাকে এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, নিচে কি থাকে এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার তো সমান পজিশন, নিচে যদি ওয়ান ধরি তাহলে উপরে উপরে সমান পজিশনে এটা বাদ, আমরা বাদ দিয়ে দেবো। তাহলে ওয়াই বাই এ যদি একটু ঘুরেই লিখি এ পাশে ওয়ান। ওকে, এই যে ওয়াইটা কিন্তু আমরা এখানে লিখেছিলাম ওয়াই বাই এ, তারপর হবে ওয়াই সমান এ। এই যে ওয়াইয়ের মানটা আমরা এই সমীকরণে বসিয়ে দিই, এটার নাম তো আমরা 3 নং ধরতে পারি, যখন করব এটা আমরা 3 নং ধরবো। তাহলে এক্স সমান কি চলে আসবে, এক্স সমান চলে আসবে সি গুণ এ বাই এ, এটা কাটা যায় তাহলে এখান থাকবে সি। তাই এক্স কমা ওয়াই ফাইনালি মান আসবে সি আর এ। তো এখান থেকে তোমরা দেখতে পারো এটা আরেকটা অঙ্ক এখানে দেওয়া আছে জাস্ট একই রকম ক্রমজনের নিয়ম অনুসারে আমরা এই যে 6xy মাইনাস সমান অন ধরবো, আর পরেরটা এটা 1 নং সমীকরণ যেমন ধরছে 6x মাইনাস ওয়াই সমান 1, আর একটা ধরছে 3x প্লাস দ্বিতীয় রাশি 3x প্লাস 2y সমান 13। এটা ধরার পরে আমরা কি করব, দুইটাকে যেহেতু এখানে 2y আছে, এখানে যদি শুধু y আছে, ওকে পরের রাশিতে কিন্তু 2y আছে, এখানে তোমরা দেখো এটা কিন্তু শুধু y আর এটা কিন্তু 2y, তাহলে আমাদের y যদি সমতা করতে পারি তাহলে কিন্তু অঙ্কটা আমাদের কাটা যায়। তার আমরা সমতা করার জন্য কি করব, উপরেরটারে 2y দ্বারা গুণ করব। উপরের রাশিকে যদি 2y দ্বারা গুণ করি তাহলে 6 দুগুণে 12, আর এখানে 2y এখানে 2 এটা চলে আসে 12, এই যে রাশিটা আমার চলে আসে। এরপরে আমরা এই 3 নাম্বার আর এই 2 নাম্বার আমরা যোগ করব, যোগ করার পরে আমরা কি পাবো 5x 15x সমান 15, x সমান 15/15, x এর মান কিন্তু 1। ওকে, x এর মান এবার আমরা যে কোনো একটা সমীকরণে বসাবো, একে বসাইতে পারি আবার আমি 2এও বসাইতে পারি। তাহলে বসানোর পর কত আসবে, -y সমান -6, -y সমান -5, ওকে xy সমান 15। এবার এই অঙ্কগুলো সবচেয়ে সোজা, ধরো পি এর মান এখানে 8-এর ক, এই অঙ্কগুলো আমরা দেখব। আমার 8 নম্বরের যে অঙ্কগুলো, 8 নম্বরের অঙ্কগুলো আমার দেয়া আছে, একটু লক্ষ্য করলে তোমরা দেখতে পাবে যে 8 নম্বরের যে অঙ্কগুলো সেটা পি সমান এ, এটা আমার দেয়া আছে, আর কিউ সমান দেওয়া আছে বি কমা সি। ওকে, বি কমা সি আমার কী করতে হবে, পি গুণ কি করতে হবে, পি গুণ কিউ যদি আমি করতে চাই এখানে দেখো পি এর মান আমি এ বসিয়ে দিব আর গুণ দিব তারপরে, এবং কিউ এর মান আছে বি কমা সি। ওকে, এটা আমি বসিয়ে দিব, তাহলে আমার কত আসে এ বি এ সি। ওকে, এ বি এ সি, এটা আমার মান আসে, দুইটা মান আসে। তো এ বি এ সি আর তো আমার বলা সম্ভব না, এখন আমি বলতে পারি উল্টা তো কখনোই বলবো না। তাহলে কিউ গুণ পি যদি এটা আমি বলি, তাহলে কিউ এর মান কত, কিউ এর মান আছে যে বিসি। ওকে, এখানে আসবে বিসি, তারপরে আসবে গুণ পি এর মান আসবে এ। তাহলে প্রথমে আমরা একবার কার সাথে গুণ করব, বি এর সাথে এ কে গুণ করব, আর একবার সি এর সাথে এ কে গুণ করব। ওকে, সি এর সাথে এ গুণ করব। আর এই যে অঙ্কগুলোর মধ্যে আমরা সবসময় একটা কথা খেয়াল রাখব যে এই টোটাল অঙ্কটা কিন্তু সেকেন্ড ব্র্যাকেটের ভিতর আটকে দিতে হবে, এতটুকু কিন্তু আমাদের মনে রাখতে হবে। ওকে, সেকেন্ড ব্র্যাকেটের ভিতর মানটা আটকে দিতে হবে, দুইটার অ্যান্সার। এখানে ফার্স্ট ব্র্যাকেট হবে, এখানে একটা ভুল হয়েছিল, এখানে সেকেন্ড ব্র্যাকেটের ভিতর আমি আটকে দেবো, এই জন্য লাল কালি দিয়ে কিন্তু তোমাদের আবার দেখিয়ে দিলাম। এরপরে যে অঙ্কটা তোমরা এখানে দেখো যে এর মান দেওয়া আছে 3, 4, 5 এবং বির মান দেওয়া আছে সি সমান এক্স ওয়াই, সি এ বি সি তিনটার মান দেওয়া আছে, এ ইউনিয়ন বি। প্রথমে আমরা এ ইউনিয়ন বি করবো, ইউনিয়ন বি আমরা অনেকগুলো দিচ্ছি, এ ইউনিয়ন বি করলে আছে আমরা 3, 4, 5 আসে, 3, 4, 5, আর এর মান আর বির মান এখানে বসানো আছে। ওকে, বসানোর পর আমরা কমন যেটা ইন্টারসেকশন যেটা সেটা আছে এখানে 4, 5, আর এখানে আছে আমার 4, 5, তাই 4, 5 আর 4, 5 কমন দুইটার মধ্যে, তাহলে এখানে আমার 4, 5 চলে আসবে এবং এক্স ওয়াই। তো এখানে 4-এর সাথে একবার এক্সকে করব, এই পাশের 4-এর সাথে একবার এই পাশের ওয়াইকে করব, এই পাশে 5-এর সাথে একবার এক্সকে করব, 5-এর সাথে একবার ওয়াইকে করব, এটা হবে আমার অ্যান্সার।
এবার দেখো এখানে পি সমান 357, কিউ সমান 57 হলে আর সমান পি মাইনাস কিউ হলে পি ইউনিয়ন কিউ গুণ আর নির্ণয় করে। তো পি ইউনিয়ন কিউটা আমি প্রথমে নির্ণয় করে নেব। পি ইউনিয়ন কিউ কথা, এটা পি এর মান আর এটা হচ্ছে কিউ এর মান। ওকে, করার পর 3 5 7 আসবে, এর সাথে পি মাইনাস কিউ আর সমান আছে পি মাইনাস কিউ। তো আমরা পি মাইনাস কিউ এখানে করে নিব। ওকে, পি মাইনাস কিউ করলে 3 5 7 আর 5 7 বিয়োগ যাবে, থাকে 3। তো এখান থেকে 3 আর এর আগে থাকে 3 5 7, তাহলে কি আসবে 3 দিয়ে 3, 3 দিয়ে 5 দিয়ে 3, 7 দিয়ে 3। এই তো আমাদের অ্যান্সার। এরপর দেখো 9 নম্বর অঙ্কটা এখানে বলা আছে এ বি যথাক্রমে 35 ও 45 গুণনীয়ক সেট। তাহলে আমরা তো জানি গুণনীয়ক করা, গাড়ে গাড়ে গুণ করলে 35 হয়। তা 35 গুণনীয়কের উপাদানগুলো হবে 1 5 7, আর এই তিনটার মধ্যেই গুণ করলে 35 পাবো। 1 5 7, 1 5 7 আর একটা আছে এখান থেকে কমা 35 আসবে গুণনীয়কের উপর। ওকে, এখানে একটা 35 আসবে। ওকে, 1 5 7 35, এটা হচ্ছে গুণনীয়ক, যারা যারা গুণ করলে 35 হয়। আর 45 গুণনীয়ক হচ্ছে 3 5, এখানে কিন্তু 1 আছে। ওকে, 1 আছে, 1 3 5 নং 45 হয়। ওকে, এই কটা হচ্ছে 45 গুণনীয়ক। আমি গুণনীয়ক গুণের 1 নম্বর কিন্তু দেখিয়েছি। এরপরে এটা বলছে কি এখান থেকে আমরা দেখতে পাই যে এ ইউনিয়ন বি ইন্টারসেকশন বি। তাই এর মান আর বির মান যদি আমাদের কাছে থাকে, তাই এ ইউনিয়ন বি ইন্টারসেকশন আমরা তো অবশ্যই করতে পারি। এ ইউনিয়ন বি করলে আমাদের এই মান আসে 1 3 5 7 35। ওকে, এখানে একটা মান আছে 35, আর এটা 1 আর 5 কমন। 1 3 5 7 9 35, আর একটা হচ্ছে 1 5। এরপর দেখো 10 নম্বর লাস্ট যেটা, এই 9 10 কিন্তু একটু লেস ইম্পর্টেন্ট, এটা খুব একটা দরকার নেই, তারপর আমি এই ডোসের সাথে দিয়ে দিচ্ছি। যে সকল স্বাভাবিক সংখ্যা দ্বারা 346 ও 556কে ভাগ করলে প্রতীকে 31 অবশিষ্ট থাকে, এদের সেট নির্ণয় করো। তো এখানে আমরা কি করব জানো, এখানে প্রথমে 346কে 346 থেকে 31 বিয়োগ দেবো এবং 556 থেকে 31 বিয়োগ দেবো। এই কাজটা আমরা করব। তাহলে কি করব, দেখো এখানে কিন্তু 346 থেকে 31 বিয়োগ দেওয়া হয়েছে, আর 556 থেকে 31 বিয়োগ দিয়েছে। তারপর তার গুণনীয়কগুলো বের করব। গুণনীয়ক যা আসবে সেখান থেকে আবার যেহেতু 35 অবশিষ্ট, এখানে 31 অবশিষ্ট থাকে, তাহলে 31-এর বড় মানগুলো, 31-কে বড় মান নেব, ওই গুণনীয়ক থেকে আবার 31-এর বড় মানগুলো নেব। তাহলে আসো আমরা একটু এখানে দেখি আসলে কি কি আমাদের করতে হবে। ওকে, এখানে প্রথমে আমাদের কি করতে হবে, যে এই ধরনের অঙ্কগুলো, এটা লেস ইম্পর্টেন্ট, তারপর আমি এখানে বলে দিচ্ছি। প্রথমে 346 থেকে আমাদের 31 বিয়োগ করতে হবে। ওকে, তারপর আছে তোমার 556 থেকে 31 বিয়োগ করতে হবে। এখানে ওরা কিন্তু তাই করেছে, দেখি এখানে তাই কিন্তু করেছে। দুইটা বিয়োগ করার পর একটা আসছে 315, একটা আসছে 525। ওকে, 315 আর 525, তাহলে এটা আমার কত আসবে 315, আর এটা আসবে আমার 525। এখন এই 315 এর গুণনীয়ক 31 অপেক্ষা বড়, 31 অপেক্ষা বড় 315 এর গুণনীয়ক, গুণনীয়ক এটা হবে আমার এ সমান, এটা এ ধরবো আমি, আর বি সমান ধরবো 31 অপেক্ষা বড় 525 এর গুণনীয়ক। তো এটার মান কত হবে আর এটার মান কত হবে, আমরা মানগুলো একটু লিখে দেই। ধরো এখান থেকে আমরা দেখি যে মানগুলো, যে কমন মানগুলো এখানে আছে 35 গুণনীয়ক তো আমরা বের করতে পারি সবাই, প্রথম অঙ্কে কিন্তু আমি দেখিয়েছিলাম 1 নম্বরের 3-এ, যেটা 35 105 আর 315। ওকে, তাহলে আমরা লিখব 35 105, এখানে লিখব 35 105 আর একটা হচ্ছে 300। ওকে, 35 105 315, আর একটা কত আছে, এই যে মানগুলো ওরা বলছে, এখানে আর একটা আছে 35 75 105 175 35 75। ওকে, আমরা এখানে কত লিখব 35 75 105, এরপর কত আছে মানটা একটু আমরা দেখে নিই এখান থেকে, 175 525, 175 175 আর একটা আছে 525। এখন এই যে মানগুলো আমার এখানে দেয়া আছে, ওকে,
এই মানগুলোকে আমি কি করব, কমন আমি বের করব। তাহলে কমন বের করলে আমার কত আসে, ইন্টারসেকশন করতে হবে। তাহলে আমি ইন্টারসেকশন করলে 35 আর 105 অ্যান্সার পেয়ে যাব। ওকে, বাকি অঙ্কগুলো আমাদের দরকার নাই, তারপর আমি এখান থেকে একটু দেখিয়ে নিচ্ছি, তোমরা চাইলে স্ক্রিনশট দিয়ে রাখতে পারো। এটা আমার আলাদা ভিডিওতে দেওয়া আছে, এগুলো লেস ইম্পর্টেন্ট। এই টপিকে আমি শুধু ইম্পর্টেন্ট অঙ্কগুলোই আলোচনা করব, সেই জন্য আমি এগুলো এখানে দেইনি। তোমরা এখান থেকে স্ক্রিনশট নিয়ে নিতে পারো, তাই আমি একটু টান দিচ্ছি। আর কোনো কিছু দরকার হলে, কোনো জিনিস না বোঝা, অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে, সেখান থেকে আমরা অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। পরবর্তী এপিসোডের আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।